আচ্ছা, বুঝলাম না তোমার ওই পাওয়ার পয়েন্টের একটা প্রেজেন্টেশন দেখাতে চাচ্ছি, কিন্তু সেটা তো শো করছে না। শো করছে কি দেখো তো, একটা ব্ল্যাক হয়ে আছে না? না স্যার, শো করতেছে না। শো করে নি হ্যাঁ, শো করে নাই না? স্যার, এটা প্রেজেন্ট অফ করে আরেকবার ট্রাই করা, মানে এখানের নিচে সম্ভবত ফুল স্ক্রিন শেয়ার না করে জাস্ট একটা ট্যাব শেয়ার করতে হবে। হ্যাঁ, একটা ট্যাব শেয়ার করতে বলেছে। ট্যাব বলতে মানে আমি মনে হয় উইন্ডো শেয়ার করেছিলাম। আচ্ছা, ওই প্রেজেন্ট নাও আর ট্যাব। না, ট্যাব যখন শেয়ার করতে যাচ্ছি তখন কিন্তু ইয়াটা আসছে না, মানে পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন আসছে না। ওগুলো হলো আমার ব্রাউজারের বিভিন্ন ইয়ে আসছে, ট্যাব আসছে। একটু ওয়েট করো। জয়েন করেছো কয়জন? 26 জন? জি স্যার। জি স্যার। স্যার এবার স্যার উইন্ডোজটা মাইনাস করে দেখেন তো কি আসে, মানে বলো। ব্রাউজারটা স্যার, উইন্ডোজটা কি? ব্রাউজারটা মিনিমাইজ করে দেন স্যার, তাহলে সম্ভবত স্ক্রিন আসবে। জি স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সহজ জিনিসটার জন্য এতক্ষণ ধরে তোমার ট্রাই করতে গেছে। এখন না স্যার, মাঝে মধ্যে ভুলে করে যাবে। ব্রাউজারটা একটু অন করা লাগতো। আচ্ছা থাক, অসুবিধা নেই। দেখো, আচ্ছা তোমরা সবাই এক কাজ করো, তোমাদের কাছে যে খাতার লেকচারটা আছে না, জি স্যার। এই যে বেসিক নিউট্রিশনের আমি যে ক্লাস নিয়েছিলাম, এই লেকচারটা বের করো। সবাই বের করে নিজের সামনে রাখো। জি স্যার। একটু জলদি করো। স্যার ফার্স্ট লেকচার ভিটামিনের উপরে, ভিটামিনটা বের করবো নাকি ভিটামিন থেকে বের করো। জি স্যার, বের করছি। সুমাইয়া আসেনি? সুমাইয়া জয়েন করেন। সুমাইয়া সামা। জি স্যার, করছে। করছে স্যার। আসসালামু আলাইকুম স্যার, আমি আছি হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুমাইয়া, জি স্যার। তালহাও বললো এবং আমি নিজেও ক্লাসে লক্ষ্য করেছি যে রিলেটিভলি তুমি লেকচারটা ভালো মতো তুলো। লেকচারটা তোমার সামনে আছে তো এখন এই মুহূর্তে, না? জি স্যার, আছে। হ্যাঁ, এখন আমি লেকচার ওয়াইজ আগাতে থাকবো এবং কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট ওগুলো বলবো। এবং জি এই স্যার। সময় আমি যদি কিছু স্কিপ করে যাই, তুমি সেটা আমাকে জি ধরিয়ে স্যার। দিবে যে স্যার আপনি বলেছিলেন যে এটা পরীক্ষায় আসতে পারে, কিন্তু এখন তো এটা নিয়ে কথা বললেন না। কেমন? আচ্ছা স্যার। জি স্যার। সবাই বলবা, তবে স্পেশালি তুমি। জি স্যার। আচ্ছা, আমি নিজে বুঝলাম না আমার ভয়েসটা ইকোয়িং হচ্ছে কেন, মানে নিজের কথা নিজে শুনতে পাচ্ছি। স্যার, দুইটা ডিভাইসের জন্য কি? না, দুইটা ডিভাইস, একটা আমি সম্পূর্ণ মিউট করে রেখেছি। আমরা তো স্যার স্মুথলি শুনতে পারতেছি। আচ্ছা, তোমরা স্মুথলি শুনতে পারলেই হলো। অলরাইট, সবার আগে কিছু কথা বলে দিই যেগুলো না বললেই না। সেগুলো হলো তোমার প্রত্যেককে ব্রডব্যান্ড বলো কিংবা ইন্টারনেট যাই বলো, সিম বলো, অনেকে অনেক রকম অঞ্চলে থাকে। কেউ শহরে থাকে, কেউ গ্রামে থাকে, কেউ প্রত্যন্ত অঞ্চলে থাকে। সো নেটওয়ার্কের প্রবলেম কিন্তু হতেই পারে। আবার ব্রডব্যান্ড যারা ইউজ করো, যেমন আমি নিজেও বাসায় ইউজ করি, এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক সময় আমাদের ইলেকট্রিসিটি চলে যায়, ঠিক আছে? আবার অনেকের বাড়িতে দেখা গেল আইপিএস আছে, কিন্তু আইপিএস থাকলেও যে সমস্যাটা হয়, ইলেকট্রিসিটি গেলেই কিন্তু
তোমার আলটিমেটলি যে জিনিসটা হয় এটা হলো ওই মানে কিছু সময় লাগে, আবার ওয়াইফাইটা মানে কানেকশনটা ব্যাক করতে কিছু সময় লাগে। এই এই কারণে সবাই নিরাপত্তার স্বার্থে নিজের ফোনে ওই মানে সিমে আর কি তোমার মেগাবাইট কিনে রাখবে, পর্যাপ্ত পরিমাণ যেন মেগাবাইট থাকে। কারণ অনলাইনে আমি পরীক্ষা নিতে পারি, হ্যাঁ, নেওয়ার সম্ভাবনাই বেশি। এবং সম্ভাবনা বলতে হয় যে মঙ্গলবারের যে ডেটটা দেওয়া হয়েছে তোমরা হয়তো সবাই সেটা জানোই, এবং সেটা সম্ভবত অনলাইনেই হবে। ঠিক আছে, মঙ্গলবারে হচ্ছে এটা শিওর থাকো। সো এই ক্ষেত্রে কিন্তু আমি কোনো রকম এক্সকিউজ শুনবো না। পরীক্ষার যেটা সিস্টেম বা ক্লাসের যেটা সিস্টেম, তোমাদের সবার ব্যাকআপ ডেটা থাকতে হবে মোবাইলে, এবং কোনো মতে যাতে কানেকশন বিচ্ছিন্ন না হয়। হ্যাঁ, একদম প্রত্যন্ত অঞ্চলে থাকেও কে কে একটু বলো তো। রোজ বাবু, রোজ আছো? স্যার, হ্যাঁ রোজ, তোমার বাসা জি কোথায়? স্যার। তোমার বাড়ি টাঙ্গাইলের আমাদের বাসা গ্রামে একটু না? বাইরে। জি স্যার। আচ্ছা। সো যাদের বাড়ি এরকম জায়গাতে তারা যে জিনিসটা করবা, যে তোমাদের যে পার্টিকুলারলি অঞ্চলে যে সিমের কানেকশনটা সবচেয়ে ভালো পাওয়া যায়, ঠিক আছে, তো জি সেই স্যার। সিমে তোমার পর্যাপ্ত পরিমাণ মেগাবাইট কিনে রাখবা, এবং ক্লাস করার আগে মোবাইল ফুল চার্জে দিয়ে রাখবা, যাতে ইলেকট্রিসিটি জি গেলে স্যার। তোমার কোনো মতে নিরবিচ্ছিন্ন না হয়। আচ্ছা স্যার। অলরাইট, এটা সবার মাথায় থাকবে তো? জি স্যার। জি স্যার। সবাই কিন্তু খেয়াল রাখবে জিনিসটা। আর পরীক্ষার যে নিয়ম নিয়ম এটা হলো যে পরীক্ষা, আমি হয়তো 1 ঘন্টা সময় দেবো কোশ্চেন দিয়ে, তো ওই 1 ঘন্টা পর আমাকে নীল করতে হবে, আমি আর নীল দিয়ে দিব। এখন 1 ঘন্টা যখনই শেষ হবে, শেষ হওয়ার সাথে সাথে তোমরা খাতার ছবি তুলবা, খাতার ছবি তুলে ওই এটা মিল করে দিবা। এবং যে খাতায় লিখবা এটা আমি প্রিফার করি যে পেজে, কোনো খাতায় লিখবা না। সাদা পেজ পাওয়া যায় না, অফসেট পেজ পাওয়া যায় না, ওটা দরকার হয় স্ক্যাপিং করে নিবা বা কিছু করে নিবা, ওইভাবে লিখবা। কারণ ওগুলো কিন্তু পেজগুলো কিন্তু আমি নিব, পরবর্তীতে জমা নিব। হুম। সো পর্যাপ্ত পরিমাণ পেজ সবাই কিনে রাখবা, মেগাবাইট কিনে রাখবা। এটা কিন্তু আমি বারবার বলবো না, একবারই বলে দিলাম। ওকে স্যার। আর মার্জিন, ঠিক আছে, মার্জিন হলো তোমরা চাইলে এটা যে মানে মার্জিন টানতে পারো, কিংবা ওই যে খাতা যেভাবে পরীক্ষায় ভাঁজ করতে বলি না, মানে মার্জিন দেওয়ার জন্য যে ভাঁজ করতে বলি, ওরকম করে মানে ওই মার্জিনের জায়গাটার উপর ওইটুকু জায়গা রেখে তারপরে লিখবে। অলরাইট, তাহলে আর ডিলে না করে আমরা ক্লাসে আসি। আজকের ক্লাসটা হলো মেইনলি তোমাদের একটা সাজেশনের উপর বেস করে একটা ক্লাস নিচ্ছি। কারণ এক্সামের সিলেবাসটা আমি দেখলাম যে একটু রিলেটিভলি বড় মনে হচ্ছে, যদিও 2টা টপিক দিয়েছি, ভিটামিনস এন্ড মিনারেলস আর এনার্জি রিকোয়ারমেন্ট। তবে এনাফ টাইম আছে তোমাদের, এর আগেও পড়তে বলেছিলাম এবং সামনে পড়তে মানে পড়ার জন্য টাইম দিয়েছি। হ্যাঁ বলো, ইসরাত বলো। আপনার সম্ভবত দুইটা ডিভাইসই আনমিউট করা আছে, যার কারণে কথা এখন ইকো আসছে। 2টা ডিভাইসে আনমিউট করা আছে? জি স্যার। ওয়েট, এবার দেখো তো কথা কি ক্লিয়ারলি শোনা যায়? জি স্যার, কিন্তু স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার আমি করতে অসুবিধা। জি স্যার, এবার ঠিক আছে স্যার। হ্যাঁ, স্ক্রিন শেয়ার তো দেখাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছ তাই না? লেকচার স্লাইড। জি স্যার। জি স্যার। তালহা কি চলে গেল নাকি? তালহা আছো?
তালহা মনে হয় নাই, তখন দেখলাম যে লিফট করলো। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আজকের ক্লাসে অনেকে আছে এবং অনেকে নাই। 25 জনের মতো, 22 জন আসলে দেখছি। মানে আমি বাদ দিয়ে 21 জন আছে। বাকি যারা নাই তাদেরকে তোমাদের দায়িত্ব হচ্ছে এগুলো ইনফরমেশন গুলো আজকে যেগুলো দিব সেগুলো জানিয়ে দেওয়া। আর আজকে যে সাজেশন গুলো দিব সেগুলো তোমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করছে। তোমরা জানলে জানাতে পারো, না জানলে না জানাতে পারো, কারণ যারা ক্লাস করবেন সেটা তাদের ব্যর্থতা, রাইট? সাজেশন কিন্তু আমি অন্য কাউকে পরবর্তীতে দিব না, এবং তোমাদেরকে আমি বলবো না যে দেওয়ার জন্য। তোমরা কষ্ট করে ক্লাস করতে এসেছো, তোমরা এটা পাবা। ভিটামিন, মিনারেলস, এনার্জি রিকোয়ারমেন্ট, তিনটা টপিকের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ভিটামিনটা রিলেটিভলি একটু বেশি বড়, তাই না? জি স্যার। জি স্যার। তারপরে ধরো জি মিনারেলস, স্যার। আর মিনারেলস এর পর আছে এনার্জি রিকোয়ারমেন্ট, একটু ছোট্ট একটা টপিক। এখন কোয়েশ্চেনের প্যাটার্নটা আমি আগে বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোয়েশ্চেনের প্যাটার্ন যেরকম হবে সেটা হলো অনেকগুলো কোয়েশ্চেন দেব, এবং পারতপক্ষে যেহেতু অনলাইনে হওয়ার কথা, হ্যাঁ অনলাইনে হবে, ধরে ধরে রাখো। আপাতত এখন পর্যন্ত যে ডিসিশন আছে সেটাই অনলাইনেই নেওয়া হবে মঙ্গলবার। আমি অনেকগুলো কোয়েশ্চেন দেব, এবং তোমরা সবাই যতগুলো ভিটামিন মিনারেলের বায়োকেমিক্যাল নেম আছে এগুলো ভালো মতো আয়ত্তে রাখবা। সবাই নোট করো, ঠিক আছে? তোমাদের ক্লাস লেকচার বের করা আছে, এটা ভালো কথা, এগুলো বের করে রাখো, কিন্তু আরেকটা খাতা নাও, এখানে নোট করবা সবাই। আমি যেগুলো বলবো ওগুলো লিখবা। সবার কাছে খাতা আছে না? খাতা কলম আছে না? জি স্যার। খাতা কলম জি নিয়ে আবার। স্যার। জি স্যার। তাহলে কি বললাম, কি দেখতে বললাম? বায়োকেমিক্যাল নেম গুলা, যেমন ভিটামিন সি এর অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? এই নামগুলা দেখবা। এরপরে তোমার যত রকম ডেফিনেশন এন্ড ক্লাসিফিকেশন আছে এই জিনিসগুলো দেখবা। ভিটামিন, মিনারেলস, এনার্জি রিকোয়ারমেন্ট, এই টপিকগুলোর মধ্যে যতগুলো ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন আছে সবগুলো দেখবা। তারপরে যেহেতু দেখো মানে অনলাইনে ক্লাস নিলে বিষয়টা হয় কি, যে তোমাদের মানে অসাধু উপায় অবলম্বন করার পন্থা এগুলো অনেক বেড়ে যায়, ঠিক আছে? প্রবণতা বলো বা উপায় বলো, এগুলো অনেক বেশি তোমার আর কি কি বলবো যে অ্যাভেলেবেল হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমি যে ট্রিক্সটা আর কি দিব, মানে করবো, এটা আমি আগে বলে রাখি, এই জন্য তোমরা মেন্টালি প্রিপেয়ার থাকো। সেই ক্ষেত্রে হয়তো কিছু কোয়েশ্চেন আমি, সবগুলো না, কিছু কোয়েশ্চেন আর কি আমি ইনডিরেক্টলি দিতে পারি। হ্যাঁ, যে এগুলোর ফাংশনস মনে রাখবা। যে কিছু কিছু ভিটামিন মিনারেল দেখবা যে তোমার বোনসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে, হাড়। আবার কিছু কিছু ব্লাডের জন্য গুরুত্বপূর্ণ। আবার কিছু কিছু এনার্জি রিকোয়ারমেন্টের, এনার্জি মেটাবলিজমের জন্য গুরুত্বপূর্ণ। আমি বিভিন্ন রকম ফাংশন আছে, আমি বলতে পারি যে এই ভিটামিনটা মানে এই কাজের জন্য কোন ভিটামিনটা বেশি এর ডেফিসিয়েন্সি লিখো বা এর ফাংশন লিখো। সো জিনিসগুলো একটু ভালো করে বুঝো। একদম ডাইরেক্ট উল্লেখ নাও করতে পারে, মনে করো ভিটামিন এ থেকে কোশ্চেন দিলাম, ভিটামিনের মেন ফাংশন কি? আইসাইট, তাই না? মানে চোখ, ভীষণের সাথে আর কি তোমার রিলেটেড। তো বলতে পারি যে রিলেটেড টু আইসাইট, এটা কোন ভিটামিন, এর ফাংশন ডেফিসিয়েন্সি লিখো, এরকম দিতে পারি। তখন কিন্তু আবার বলো না যে স্যার কোয়েশ্চেন কঠিন দিয়েছে। এটা কেন করছে বলো তো? এটা করছে এই কারণে যে আমি যদি ডাইরেক্ট ভিটামিন এ বলে দিই, তখন তোমরা যারা যে জিনিসটা মানে করতে পারবা সেটা হলো যে ভিটামিনের স্লাইডটা বের করলা, দিয়ে মনে করো ফটাফট লিখে নিলা, ফুল মার্কস পেয়ে গেলে। একটা খারাপ ছাত্র ফুল মার্কস পেতে পারে, একজন ফাঁকিবাজ স্টুডেন্টও ফুল মার্কস পেতে পারে এইভাবে। কিন্তু যে একেবারেই পড়েনি তাকে কিন্তু ওই যে যদি এভাবে বলি যে আইসাইটের সাথে রিলেটেড যে ভিটামিন তার ফাংশন লেখো, সো সে কিন্তু তোমার ওইটা অত কুইকলি করতে পারবে না। আর পরীক্ষার যেহেতু 1 ঘন্টা সময় দেওয়া হবে, হ্যাঁ, এবং ছোট ছোট অনেকগুলো কোয়েশ্চেন দেবো, 2-1টা কোয়েশ্চেন বড় থাকতে পারে। তবে আশা করছি 3 মার্কের বেশি কোয়েশ্চেন থাকবে না, হোপফুলি। আর 1 মার্কস, 2 মার্কস, ইভেন হাফ মার্কসেরও কোয়েশ্চেন থাকতে পারে, ছোট ছোট। এবং এতে হবে যে জিনিসটা, যে তোমরা আমি জানি তোমাদের হয়তো হোপফুলি 5 মিনিট আগে, অ্যাটলিস্ট 5 মিনিট আগে তোমাদের ফিনিশ হয়ে যাওয়ার কথা, যারা অরিজিনালি পড়াশোনা করবা। আর যারা করবা না তাদের তো এটা শেষ হবে না। এবং
আমি যেহেতু বলেছি যে পরবর্তীতে যদি মানে কি বলবো, যে পরীক্ষা শেষ হওয়ার 3 মিনিটের মধ্যে আমাকে কেউ মেল করতে না পারো, 3 মিনিট, 3 মিনিট মাথায় রাখো, হিউজ টাইম, 3 মিনিট হিউজ টাইম। মোবাইল তোমার স্মার্টফোনের ক্যামেরায় ছবি তুলতে ধরো তোমরা 8 পেজ বা 10 পেজই লিখলা, এটা ছবি তুলতে তোমার দেখা গেল যে বড় জোর 1 থেকে 1.5 মিনিট লাগবে, খুব বেশি হলো। এবং ছবিটা সেন্ড করতে আরো ধরলাম 1 মিনিট, ধরো 2 মিনিট, 2.5 মিনিটে ধরলাম, আরো আমি ধরো 1 মিনিট বা 30 সেকেন্ড বেশি দিচ্ছি, 3 মিনিট দিলাম, হিউজ টাইম। এর মধ্যে আমি মেল অ্যাড্রেস দিয়ে দেবো, ওই মেল অ্যাড্রেসে তোমাদের মেল করতে হবে। অলরাইট? ইয়েস স্যার। জি স্যার। দেখো এখন যে ইনস্ট্রাকশন গুলো দিলাম, এই ইনস্ট্রাকশনস নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে বা সন্দেহের অবকাশ আছে, তারা জিজ্ঞাসা করে না এখন, বা অন্য যে কোনো আর কি মানে এক্সাম রিলেটেড যে কোনো কিছু। স্যার মানে কোশ্চেন হ্যাঁ, হচ্ছে যে বলো। 1 মার্ক বা 2 মার্কের কোশ্চেনের অ্যানসার কতটুকু হবে আর 3 মার্কের কোশ্চেনের অ্যানসার কতটুকু হবে, এটা তো মানে একদম ক্লিয়ার না আমরা। হ্যাঁ, এইটা তো তোমরা ধরো নিজেই বুঝতে পারবা, তারপরেও আমি আরেকবার বলে দিচ্ছি, তুমি যেহেতু আজ করলা। এখন মনে করো 3 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? আমি বললাম যে ধরো কথার কথা, সবার আগে কি আছে? সবার আগে তোমার ভিটামিন এ দিয়ে শুরু না? জি স্যার। ওয়েট, হুম, এই যে ধরো 1 মার্কসের কোয়েশ্চেন আমি এভাবে দিতে পারি, ভিটামিন এর ডায়েটারি সোর্স কি? হ্যাঁ, এখন তোমরা সবকিছু মনে করো এত ডিটেলসে লেখার দরকার নাই, যে এনিমাল সোর্স দিলা, দিয়ে মনে করো লিখলা এরকম লিভার, কিডনি, এগ, ইয়ক, মিল্ক, চিজ, বাটার। তারপরে ভেজিটেবল সোর্স দিলা, হ্যাঁ, দিয়ে ইয়েলো অ্যান্ড ডার্ক ভেজিটেবলস, সাজাস দু একটা উদাহরণ দিলাম, হয়ে গেল, হাফ মার্ক, হাফ মার্ক, 1 মার্ক। স্যার এটা কি এক কথায় উত্তরের মতো হবে কিছুটা? হ্যাঁ, অনেকটা এক কথায় উত্তরের মতো। এনিমাল সোর্স, ভেজিটেবল সোর্স, মানে তোমাকে এরকম করে লিখতে হবে না যে আবার দ্য এনিমাল সোর্স অফ ভিটামিন এ আর দ্য ফলোয়িং দিয়ে দিয়ে তারপর 1 2 3 4, মানে এইভাবে তো লিখতে বলিনি আমি। এক কথায় উত্তরের মতো, সিম্পল হিসাব, 1 মার্কস। বুঝছো না? হাফ প্লাস হাফ, হাফ 1। এনিমাল সোর্স যারা মোটামুটি দিতে পারবে, তোমার ধরো অ্যাটলিস্ট তো এক্সাম্পল হিসেবে তোমার 3-4টা দিতেই হবে একটাতে। যেখানে মনে করো এনিমাল সোর্সে 3টা এক্সাম্পল দিলা, প্ল্যান্ট সোর্সে 3টা দিলা, তাহলে কত হলো? আমি তো তোমাদের একে এক দিতে বাধ্য, আর আমি ওরকম টিচার না যে ওই মার্কস কম দিব, বরং আমি মার্কস বেশি দেওয়ার চেষ্টা করি। অলরাইট, এটা হলো 1 মার্কসের। আর 3 মার্কসের কোয়েশ্চেন আমি একটু দেখাই। 3 মার্কসের কোয়েশ্চেন যদি আসে, একটু ভালো ভালো মতোই লিখতে হবে। যেমন ওয়েট, ধরো ফাংশনস দিলাম, ঠিক আছে, ভিটামিন এর ফাংশন। এখন ভিটামিন এর ফাংশন দিলে তোমাদের এটা মার্কস বুঝে লিখতে হবে। এখন দেখো ভিটামিন এর ফাংশনটা মেনলি কি, যে আইসাইট, হ্যাঁ, আইসাইট রিলেটেড, তারপরে যে টিথ, স্কেলেটাল টিস্যু, মেমব্রেন, স্কিন, এগুলোর সাথে রিলেটেড, ঠিক আছে? সো যে এত কিছু হয়তো যদি তোমরা না লিখতে চাও, নাও লিখতে পারো যে কি কি ফর্ম আছে, হ্যাঁ, কিন্তু ওয়েট, এই যে এইভাবে দেখো আমি ব্রাউন কালার দিয়ে মার্কস করে দিয়েছি, দেখতে পাচ্ছ না? এই দেখো ব্রাউন কালার গুলো যেগুলো মার্কস করা আছে, যে এখানে ইম্পর্টেন্ট কথা, এগুলো কিন্তু অবশ্যই আসতে হবে, যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হ্যাঁ, এতটুকু অ্যাটলিস্ট লিখতেই হবে। তারপরে তোমার এটা উল্লেখ করতে পারো যে বিটা ক্যারোটিন এটার একটা ফর্ম, হ্যাঁ, এবং এটা ক্যান্সারের রিস্কও রিডিউস করে। তারপরে যে রেগুলেট প্রোটিন সিনথেসিস, এইভাবে দিলাম। এই সব কথা যদি নাও লিখো, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম, দেখো এই ক্লাসের ওই আগেকার কথাগুলাই কিন্তু আমি আবার রিপিট করছি, কিভাবে আনসার করতে হবে। এই যে এখানে যেমন লেখা আছে, কি দেখো পুরো সেন্টেন্সটা দেখো, retinol and retinoic acid functions almost like steroid hormones. They regulate protein synthesis and thus are involved in the cell growth and differentiation. কেউ যদি এটা লিখতে পারো, ঠিক আছে, বেশি লিখতে পারো অবশ্যই ভালো, বেশি লিখলে তো কোনো ক্ষতি নাই। ক্ষতি একটা হতে পারে যে যাদের হাতের লেখা একটু স্লো, তারা হয়তো সময়ের অভাবে ফিনিশ নাও করতে পারে। কিন্তু এইটুকু কথা, যে রেগুলেশন অফ প্রোটিন সিনথেসিস, এইটুকু যদি না লিখো, তাহলে তো আমি মার্কস দিতে পারবো না। তারপরে দেখো এই যে ব্রাউন কালার দিয়ে যেগুলো ইয়ে করা আছে, যে সিনথেসিস অফ ট্রান্সফারি, মেইনটেনেন্স অফ প্রপার ইমিউন সিস্টেম, এগুলো কিন্তু সবই দিতে হবে। দেখো তাহলে কয়টা ফাংশন আছে, 1 2 3 4
5 6 7, আর এইদিকে আছে মনে করো 9 10 11 12, এরকম ধরো 12টা ফাংশন। এখন 12টা ফাংশন 3 মার্কসের জন্য এটা এনাফ, এটা আমি ঠিকঠাক মনে করি। কিন্তু প্রত্যেকটা ফাংশন আবার যদি কেউ খুব বেশি বড় করে ব্যাখ্যা করতে চাও, তাহলে সেই সময়টা নাও পেতে পারো, কিন্তু মিনিমাম কিছু কথা লিখতে হবে। আসল যে ফাংশনটা কি সেটা বোঝানোর জন্য এইভাবে লিখতে হবে যে ভিটামিন এ হেল্পস ইন সিনথেসিস অফ ট্রান্সফারিন, এভাবে দিতে পারো। ঠিক আছে? হ্যাঁ ইশতিয়াক, বোঝা গেছে? জি স্যার। তার মানে দেখো আমি কি বললাম যে 3 মার্কসের জন্য কয়টা ফাংশন এখানে, মানে ভিটামিনের ক্ষেত্রে, এই ক্ষেত্রে ধরো 12টা, আনুমানিক 12টার মতো, রাইট? জি স্যার। এবং বড় কোয়েশ্চেন নিয়ে খুব বেশি টেনশন করার কথা মানে নাই, কারণ এখানে যেহেতু তোমাদের 20 মার্কসে আমি সময় দিচ্ছি কতক্ষণ, 1 ঘন্টা দিচ্ছি, রাইট? সো বড় কোয়েশ্চেন খুব বেশি দিব না, অল্প কয়েকটা থাকতে পারে, তবে ফাইনালে আসবে। কিন্তু কিন্তু ফাইনালে যেমন বড় কোয়েশ্চেন আসবে, ঠিক আছে, এগুলোতে মার্কসও বেশি থাকবে। দেখা গেল যে আমি এখানে হয়তো যে কোয়েশ্চেনে আমি 3 মার্কস দিচ্ছি, ফাইনালে আবার দেখা গেল সেটা আমি 5 মার্কসে দিতে পারি। এবং 5 মার্কস 5 মার্কস দিলে কিন্তু তোমার আরেকটু এলাবোরেটলি লিখতে হবে। দেখা গেল তুমি 12টা ফাংশনসই লিখবা, কিন্তু সেগুলো হয়তো একটু বর্ণনা করে লিখতে হবে, বা এখানে যেভাবে একটু করে দেওয়া আছে। এবং ফাইনালের খাতা কে দেখবে বলো তো? কারা দেখবে ফাইনালের খাতা? না না, ফাইনাল, হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষকরা এনাদেরই দেখার কথা। এখন উনারা যদি দেখে, উনারা কিন্তু আমার মতো এত দয়ালু না যে ওই হাতে ধরে মার্কস দিয়ে দিবে, ওরকম মানুষ না ওরা। মানে দেখা গেল কি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স এই সাবজেক্টটা নাই। সো এখন কোন ডিপার্টমেন্টের টিচারটা দেখবে এটাও শিওর না। সো সবকিছুই মাথায় রাখবা, তাদেরকে যত বেশি ইমপ্রেস করতে পারবা, হ্যাঁ, তোমাদের জন্য অতই বেটার। তো ফাইনালের চিন্তা পরে, আপাতত সামনের পরীক্ষাটা নিয়ে কথা বলি। আমাকে ইমপ্রেস করার জন্য বা আমার কোশ্চেনে ফুল মার্কস পাওয়ার জন্য আমি যেভাবে বললাম সেভাবে মোর দেন এনাফ, তবে ঠিকঠাক মতো লিখতে হবে। ওকে, সো ভিটামিন এ যখন শুরু করে দিয়েছি, একটু আসো সবাই, অলরেডি 12টা 3 বাজে। হ্যাঁ, সবাই প্রথম লেকচার বের করো, ফার্স্ট লেকচার। দেখো এখান থেকে কি ইম্পর্টেন্ট বলো তো? আমি একটু আগেই বললাম যে ডেফিনেশনস এন্ড ক্লাসিফিকেশন সবগুলার পড়তে হবে, রাইট? ব্রাউন কালার গুলো ইম্পর্টেন্ট স্যার। হ্যাঁ, ওগুলা ভুলে যাও, ব্রাউন কালার, ব্লু কালার, ওগুলো তোমাদের বলেছি, ঠিক আছে, কিন্তু ওগুলা একদম ভুলে যেতে বলছি না, কিন্তু তারপরেও এটা আবার মনে করো না যে কোথাও আমি ব্রাউন কালার দেইনি, যে ওখান থেকে কোশ্চেন দিবই না, এটাও মনে করার কোনো কারণ নাই। যেমন ধরো ক্লাসিফিকেশন অফ ভিটামিনস, এখানে কি আমি ব্রাউন কালার দিয়েছি যে ফ্যাট সoluble ভিটামিন, ওয়াটার সoluble ভিটামিন দিয়েছি? বলো, না এটা রাকিব বললা না? স্যার, বুঝতে পারছি স্যার, মানে এই ব্রাউন কালার গুলো কি ওয়ার্ড স্যার, মনে রাখা হ্যাঁ, ওগুলা কি ওয়ার্ড, ওগুলো তোমাদের বোঝানোর জন্য, যে যাতে মুখস্থ করতে সুবিধা হয়, বা ওই জিনিসগুলো হয়তো মানে এক্সাক্ট টু দা পয়েন্ট আনসার করতে পারো, এই কারণে আর কি দিয়েছি আমি। ওকে, সো দেখো এই যে ভিটামিনের ক্লাসিফিকেশন, মনে করো আমি কথার কথা দিলাম, তো এই যে এইভাবে যে এরকম একটু এরো চিহ্ন দিয়ে বা ছক করে না, ছক করতে গেলে হয়তো সময় লাগবে, মানে এই যে এরো চিহ্ন দিয়ে লিখলে তোমাদের কি মানে টাইমটা বাঁচবে না? তোমরাই বলো। তোমরা যদি এটা প্রশ্ন এইভাবে লিখো যে ফ্যাট সoluble ভিটামিনস আর অ্যাজ ফলোস, ওয়াটার সoluble ভিটামিন আর অ্যাজ ফলোস, এইভাবে এরকম কষ্ট করে লিখতে, এটা কিন্তু টাইম কনজিউমিং। আমি দেখো বারবার বলছি যে 1 ঘন্টা সময়, এবং আমি কিন্তু খাতা আমি যা বলছি তাই। ওই যে তোমরা মনে করো যে 5 মিনিট পর খাতা দিবা, আমি অ্যাকসেপ্ট করবো, ওরকম করবো না, কিন্তু ওই সব ধান্দাবাজি বাদ দাও। আমি জানি না এগুলো কি করবা, যারা ওই করতে পারবা না, পরে ভালো স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করবে, আচ্ছা ওই কোয়েশ্চেনের আনসার কি হবে, ওই 5 মিনিটেই তোমার একটা কোয়েশ্চেন লিখে নেওয়া হবে। তো ওরকম ধান্দা অনেকেই করবা, আমি ওই টাইম দিব না। সবাই বুঝো? আমরা মেইল করব স্যার। জি হ্যাঁ, স্যার। মেইল করবা, মেইল। সময় লাগবে না, সময় লাগলে 3-5 মিনিট স্যার। মেইল যেতে তো একটু স্যার, সময় লাগে স্যার, মেসেঞ্জারে না জি স্যার। তাড়াতাড়ি যায়। মেসেঞ্জারে স্যার সময় মেইল আবার এই যে মানে স্যার মেইল আবার ড্রাইভও করতে আচ্ছা। হবে আগে, জি স্যার। এমবি বেশি হয়ে গেলে। না, মেইলে তোমরা তো একটা ড্রাইভ লিংক করে রাখবা, আমি কি বলছি দেখো, এরকম যে একটা ড্রাইভ লিংক করে রাখবা, কারণ 9টা কোয়েশ্চেন 25 মেগাবাইটের বেশি, কিন্তু তোমার করে যায় না, এটা জানো তো মেইল। জি স্যার। স্যার জি, সেক্ষেত্রে স্যার। এখন এই যে স্যার
স্যার সেক্ষেত্রে মানে আমরা তো ড্রাইভ লিংক করে বা ইমেইলে কোশ্চেন পাঠাতে পারদর্শী না স্যার, প্রথম দিন একটু লেট হয়ে যেতে পারে। আচ্ছা হ্যাঁ জি হ্যাঁ, স্যার। তা অবশ্য ঠিক বলেছে, যেটা আবার অনেকে এটা নিয়ে আবার ইস্যু করতে পারে। জি হ্যাঁ, স্যার। এই কথাটা ভালো বলেছে, হয়তো জি স্যার। আমি যেটা এক্সপেক্ট করছি সেটা নাও হতে পারে। জি তো স্যার। একটা কাজ করতে পারো, আমার নাম্বার তো মনে হয় সবার কাছে আছে না, আমি বোর্ডে লিখে দিয়েছিলাম না? স্যার আচ্ছা আবার না হলে তা, মেসেজ দিয়ে দেন স্যার, সমস্যা নেই। আচ্ছা নিয়ে নিন আমার, স্যার। তোমরা তোমরা সবাই খাতায় আমার ফোন নাম্বারটা একটু লিখো, জি স্যার সবাই খাতায় এখনই লিখো। বলেন স্যার। 0174 0174 22 95 209। আরেকবার বলছো, 0174 22 95 209। লিখেছো? জি স্যার। জি বলো স্যার। তো ইস্তিয়াক, বলো তো। স্যার 0174 হুম 22 95 হুম 209। হুম হুম। এটা এখানে আমার হোয়াটসঅ্যাপ আছে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে দেবা। হোয়াটসঅ্যাপে দিলে হয় কি, হোয়াটসঅ্যাপ তোমরা যাদের নাই সবাই আজকে গুগল প্লে থেকে ইনস্টল করে নাও, অলরাইট? জি তো স্যার। হোয়াটসঅ্যাপে দিলে এই ছবিগুলো কিন্তু ক্লিয়ার আসে, ফাটা ফাটা আসে না, জি স্যার। জি একদম স্যার। ক্লিয়ার ছবি আসে, মেলের মতো ছবি আসে। জি স্যার। এবং এটাতে আমি দেখেছি অনেক ক্ষেত্রে মেসেঞ্জারের থেকেও ফাস্ট কিছু কিছু ক্ষেত্রে। জি স্যার। আমি কিন্তু আমার রিলেটিভ, আত্মীয় স্বজন, ভাগনা ভাগ্নি আছে, পেয়েছি, এরা সব ঢাকায় থাকে, ওদের সাথে আমি মানে হোয়াটসঅ্যাপে আর কি ইয়া করি, কমিউনিকেট করি। সো কারো কোনো প্রবলেম আছে? মেলে কিন্তু অনেকের প্রবলেম হতে পারে, তোমরাই বললা। হোয়াটসঅ্যাপে কারো কোনো প্রবলেম আছে বলো? না স্যার। হোপফুলি নাই। অলরাইট। সো কথা থাকবে কি, পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে হোয়াটসঅ্যাপে আমাকে দিয়ে দিবা। এবং 3 মিনিটটা আমি মেনলি কাদের জন্য দিয়েছি জানো? এই যে যারা একদম প্রত্যন্ত অঞ্চলে থাকে বা হয়তো নেটের খুব সমস্যা, এদের জন্য। দেখো আমি কিন্তু বারবার বলছি, তোমরা মনে করো না যে 5 মিনিট পর দিলে আমি সেটা নিব, ওই মাসে করবো না কিন্তু, কারণ এটা তো বোঝাই যাচ্ছে ভাই যে নকল করবে তোমরা। ঠিক আছে, এক কথা বারবার না বলি, তোমাদেরও বিরক্ত লাগছে শুনতে, এই কারণেই বলছি যে পরবর্তীতে যাতে অজুহাত না দিতে পারে। এরপরে দেখো স্লাইড, ফ্যাট সলিউবল ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো আছে। হ্যাঁ, ভিটামিন এ, ভিটামিন এ কি ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট? আমি কি বলেছিলাম ক্লাসে? ইম্পর্টেন্ট স্যার। এটা পের কিছু বলেছিলাম? সুমাইয়া, তোমার খাতায় কিছু লেখা আছে, দেখো তো। স্যার এটা আসবে এভাবে বলেননি, বাট ইম্পর্টেন্টই ছিল, কিন্তু এটা- আসবে এভাবে বলে দেন। ও আচ্ছা, মানে যে প্রশ্ন ফাঁস ওই রকম বলে। না, নো আচ্ছা স্যার। ওগুলা নাও বলতে পারি, ওইসব নাও বলতে পারি, তবে এটা ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট। জি স্যার, ইম্পর্টেন্ট বলেছেন। এখান থেকে প্রশ্ন ফাঁস বলি আর না বলি, এখনই ফাঁস করে দিলাম যে ভিটামিন এ থেকে, ওইটা একটু থামা, আমার সামনেই তো কোশ্চেন গুলো আছে। কোন জায়গা থেকে কোশ্চেন করবো আমি গতকাল রাতে সবগুলা সারা রাত জেগে তোমার ইয়ে করেছি। হ্যাঁ, ভিটামিন এ থেকে কোশ্চেন আছে, ভিটামিন এ সব পড়বা, সব পড়বা, ভিটামিন এ কিচ্ছু বাদ দেওয়া যাবে না। ভিটামিন এ থেকে ভালো কোশ্চেন আছে তো, এক মানে ছোট ছোট হলেও অ্যাটলিস্ট তো দুইটা কোশ্চেন হবেই, এটা শিওর। এটাও কিন্তু একদম প্রশ্ন ফাঁস, বুঝলা? আমি কিন্তু দেখো এরকম করছি কাদের জন্য, তোমাদের জন্য, যে মার্কস যাতে বেশি পাও, ভিটামিনে ভালো মতো পড়বে। জি স্যার। অলরাইট। আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি, তোমাদের দেখো এগুলোতে আছে কি কি? হ্যাঁ, সোর্স আছে, তারপর ফাংশন আছে, আরডি আছে, তারপর ডেফিসিয়েন্সি সিনড্রোম, আবার অনেক সময় টক্সিসিটি, এসবও আছে। তো একটা জিনিস আমি একটু ইজি করে দিই তোমাদের জন্য, শুধুমাত্র মিড টার্মের জন্য, যদিও এটা আমার বলা উচিত না, হ্যাঁ শিক্ষক হিসেবে হয়তো বলা উচিত না, কিন্তু আমি চাচ্ছি যে কি বলবো, যে তোমরা একটু মার্কসটা বেশি পাও, কারণ এর আগের মিড টার্মে মনে হয় তোমরা একটু মার্কস কম পেয়েছিল, তাই না? এই যে বেসিক নিউট্রিশনের, ওটা সম্ভবত মুক্তাদির স্যার নিয়েছিলেন, সিগনিফিকেশন আপনার প্রথম পেয়েছিলাম। আমি শিওর না, মানে শুনেছিলাম। এটা কি আমাকে ইস্তিয়াক বলছিল নাকি ওই দিনই বললা না? ওই সিগনিফিকেশন তো কম পাইনি স্যার। যে কোন কোর্সের কথা বললা যে মুক্তাদির স্যার একটু কোয়েশ্চেন কঠিন করেছিল, ওই জন্য তোমরা অনেকে হয়তো একটু অত ভালো করতে পারো। ফুড কেমিস্ট্রিতে স্যার। ও আচ্ছা আচ্ছা, ফুড কেমিস্ট্রি। জি স্যার। তো তাহলে বেসিক নিউট্রিশনে এটা কি কথা বললা তোমরা? স্যার বেসিক নিউট্রিশন শোনো, কথাবার্তা একটু মাথা খাটিয়ে বলতে হয়। এই যে তোমরা বলে দিলা যে কম পাওনি,
তার মানে বেশি পেয়েছো, এর মানে কি? এর মানে আমি এখন কোয়েশ্চেন কঠিন করবো, ঠিক আছে? তাহলে তো এখন আমার করার কিছু নেই। আচ্ছা যাও, কঠিন করবো না, সমস্যা নাই, এই সহজই করবো, ঘাবড়ানোর কিছু নাই। আর আমি তো সাজেশন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যেটা আমি বলতে চাচ্ছিলাম, এটা বলা উচিত না, সেটা হলো আরডিএ ভিটামিন বি। আমি যে কোয়েশ্চেন করেছি এর মধ্যে কোনো ভিটামিন বি থেকে, ভিটামিন বি তো অনেকগুলো আছে, বি1 থেকে বি12, তাই না? এর মধ্যে কিন্তু আমি এই ভিটামিন বি থেকে কোনো আরডিএ দেইনি, রিকোয়ার্ড ডায়েটারি ইনটেক কি ডায়েটারি অ্যালাওয়েন্সেস, এটা দেইনি। তো এখানে কিন্তু তোমাদের পড়া অনেক কমে গেল। এই যে মনে করো আরডিএ, ঠিক আছে, বা সোর্স, এগুলো হলো ফ্যাক্ট, এগুলোকে বলা হয় যে সাইকোলজিক্যালি, মানে সাইকোলজির ভাষায় ফ্যাক্ট। সো এগুলো ধরো একটু মানে মুখস্থ করাই লাগে, আলটিমেটলি ভালো মতো চার্ট করে লিখে করা লাগে। সো এটা তোমাদের কিন্তু পড়া অনেক কমে গেল এই দিক থেকে, আমি বলে দিলাম। তবে ফাইনালে আসতেই পারে, এই মিড টার্মে যাতে তোমাদের পরিশ্রমটা একটু কমে যায় এই কারণে আমি জাস্ট বললাম। তো ভিটামিন বি, ভিটামিন যেগুলো আছে বি কমপ্লেক্স, এর মধ্যে থেকে আরডিএ গুলো আমি দিইনি। অলরাইট, ভিটামিন এ গেল, এবার আসি কি ভিটামিন ডি। ভিটামিন ডি কি ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট? আমি মানে ক্লাসে এটা নিয়ে কি কথা কম বলেছি না বেশি বলেছি, একটু বলো তো তোমরাই। স্যার কথা বলেছেন আপনি। আচ্ছা, কথা বলেছি না? জি স্যার। Wait, একটু থামো তো, ক্লাসে কে কে আছে একটু একটু চেক করি, তো দেখতে পাচ্ছি না। কি সানি, সানি আছো? জি স্যার আছি। কি অবস্থা তোমার? স্যার ভালো, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো সানি কি, এই যে সাজেশন যে দিয়ে দিচ্ছি আমি, তো মানে একরকম প্রশ্ন ফাঁস করে দিচ্ছি, জি স্যার। কি পরীক্ষায় কি লিখতে পারবা? ইনশাআল্লাহ স্যার, হুম, ইনশাআল্লাহ লিখতে পারবো স্যার। ইনশাল্লাহ। অবশ্যই কিন্তু একটু পরিশ্রম করে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আরিফা সুলতানা কি শেয়ার? জি স্যার। আরিফা আছো? আরিফা মনে হয় নাই, সম্ভবত জয়েন করে পালিয়েছে। লিপি আক্তার? স্যার আরিফার মাইক নষ্ট, আরিফার ওর মাইক্রোফোনের সমস্যা। ও, মাইক্রোফোনের সমস্যা, আচ্ছা। হ্যাঁ, লিপি আক্তার আছো? জি স্যার। লিপি, তোমার বাসা সম্ভবত একটু গ্রামের দিকে, না? জি স্যার। কিন্তু তুমি যেহেতু আজকে জয়েন করতে পেরেছো, তোমার প্রতি এক্সপেকটেশন যে পরীক্ষাতেও সমস্যা হবে না। সো কি বললাম, যে তোমার ওই অঞ্চলে যে ফোনের ডেটা কানেকশন সবচেয়ে ভালো, ওটার মেগাবাইট বা গিগাবাইট যাই বলো, ওটা কিনে রাখবে নিরাপত্তার সাথে, ঠিক আছে? অনেকে যারা ওয়াইফাই ইউজ করে তাদেরও আমি কিনতে বলি, বাই চান্স ইলেকট্রিসিটি চলে গেল বা কোনো হলো। সো একটু মাথায় রাখো বিষয়টা। স্যার ওটা তো সমস্যা নেই, বাট আমার তো মাঝে মাঝে নেটে চলে যায়। দেখো, মাঝে মাঝে যখন নেট চলে যায়, এখন পরীক্ষার সময় আমি 1 ঘন্টা দিব, ধরো কথার কথা, মনে করো আমি 11:30টাতে পরীক্ষা শুরু করলাম, 11:30 যদি শুরু করি তাহলে 12:30টায় শেষ হবে, ঠিক আছে? এখন নেট চলে যায় বলতে কি, নেট চলে গেলেও তো আমি স্যার, যেমন আমার স্যার, গ্রামে নেট চলে প্রবলেমটা যায়। হয়, তো স্যার, ওইটা আবার আমি বাইরে একটু দূরে গিয়ে বা উপরে ফোনটা ধরে একটু মানে করলে ওইটা কিন্তু আবার মানে একটু হলেও জি আসে। স্যার, আমি সেটাই বলতে চাচ্ছি, আমি তো স্যার পরীক্ষাটা বাহিরে দিতে পারতেছি না, আমার হ্যাঁ, না, পরীক্ষাটা তো পরীক্ষা রুমে ভিতরে এসে। লিখছে। জি না স্যার, না না, রুমে এসে তারপর পরীক্ষা আবার দিতে হবে। হ্যাঁ, রুমে এসে পরীক্ষা দিবা, রুমে এসে পরীক্ষা হ্যাঁ দিয়ে তুমি সেটাই, যে কিন্তু ছবিগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করবা, সেইটা করার জন্য যদি নেট না পাও, একটু বাইরে চলে যাবা, দৌড় মেরে বাইরে জি যে স্যার, একটু। সেটা আমি হ্যাঁ স্যার বলতেছি। হ্যাঁ হ্যাঁ আমার রুম থেকে প্রায় অনেকটা দূরে আমার যেতে হয়, সেটা হচ্ছে একটা জমির মতো, সেই জমিতে গিয়ে তারপরে হচ্ছে আমার সেখানে আমি নেট পাই। এখনো স্যার আমি রোদের মধ্যে বসে আছি, তো সেই জায়গায় গিয়ে তারপর আমার দিতে হয়। এখান থেকে আমি ফার্স্টে ওখানে যাব, গিয়ে আমি কোশ্চেনটা নিয়ে রুমে আসব, লিখে হ্যাঁ হ্যাঁ। ছবি তুলে তারপরে স্যার আমি আবার বাহিরে যাব, তারপরে হচ্ছে আমি পিকটা সেন্ড করতে পারবো। মানে আচ্ছা, সবাই যদি স্যার দেখা যাচ্ছে যে 55 মিনিটে প্রশ্ন মানে লেখা শেষ করে আপনাকে পাঠায়, আমার দেখা যাচ্ছে হ্যাঁ। যে 50 মিনিটে লেখাটা শেষ করতে হবে, বিকজ সবার থেকে আমার 5 থেকে 10 মিনিট আগেই স্যার শেষ করতে হবে।
হ্যাঁ, তাহলে সেটা তুমি একটু কাইন্ডলি করো। দেখো এটা আমরা হ্যাঁ কিন্তু সবাই স্ট্রাগল করছি, ঠিক আছে? আমি কিন্তু অনেক সুযোগ দিচ্ছি। জি স্যার। জি স্যার তারপরেও আমি আমি, স্যার এই তারপরে তুমি যেহেতু এটা পার্সোনালি আমাকে বললা, হ্যাঁ, জি স্যার। তোমাকে তুমি যদি আমাকে 4 মিনিট করেও দাও আমি কিছু মনে করবো না। আচ্ছা সর্বোচ্চ 5 মিনিট দিলাম তোমাকে, সবাইকে না। জি স্যার আমি আমি স্যার চেষ্টা করব স্যার সবার মতোই মানে থাকতে, তুমি তুমি প্রবলেমটা সবার যেহেতু মতোই আমার থাকতে একা। চেষ্টা করো। জি আর স্যার। বাই চান্স জি যদি স্যার। অ্যাক্সিডেন্ট হয় তুমি কি করবা? বাই চান্স অ্যাক্সিডেন্ট হলে তুমি আমাকে বা সিআরকে জানাবে। সিআরকে জানাবে তাহলে। জি স্যার সেটা তো স্যার জানাবো। যেমন স্যার কালকে কালকে প্রচন্ড ঝড় হচ্ছিল, বৃষ্টি হচ্ছিল শাকিল স্যারের ক্লাসে। আমি কোনোভাবেই মানে ওখানে মাইক্রোফোন অন করে আমি নেট পাচ্ছিলাম না, আমি মানে কথাই বলতে পারতেছিলাম না ওখানে। জাস্ট জয়েন হচ্ছিলাম আর লিভ নিচ্ছিলাম, এরকম একটা অবস্থা। আমি পুরো একদম বৃষ্টিতে ভিজে ছাতি নিয়ে দাঁড়িয়েছিলাম এই ঝড়ের মধ্যে বাইরে ক্লাস করতে গিয়ে, বাট আমি কিছু বুঝতে পারি নাই ক্লাসে এখন। বাপরে বাপ, মানে ওই মানে এইভাবে। তোমরা যে এরকম স্ট্রাগল করে, বুঝছি। হ্যাঁ, মানে সমস্যা হয় আমার গ্রামে, এরকম আমি দেখেছি মাঝে মাঝে হয়। যেমন আমার জি গ্রামে স্যার গেলে এখন এটা 2G তো উপর নেট পাই না। আমার মানে নিজের গ্রাম হলো তোমার দুর্গাপুর থানায়, দাদাবাড়ি আর কি। তো সেখানে গেলেও আমি এরকম নেট পাই না, তো বাইরে এরকম যেয়ে ইয়া করতে হয়। কিন্তু তারপরেও বাংলাদেশে আসলে কি, যে আমি নিজে জানি যে এরকম কোনো অঞ্চল নাই। মানে তোমারটা শুনে আমার একটু অড লাগলো যে এত দূর যেতে হয়। ইভেন আমি যখন জি স্যার বান্দরবনে গেছি, আমি নিজে বান্দরবন কিন্তু অবাক অনেক হয়ে উঁচুতে, যাই, মানে পাহাড়ের আমি। উপরে। বান্দরবনে গিয়েও কিন্তু আমি নেট পেয়েছি, 2G হলেও মানে মাঝে মাঝে পাওয়া যায়। স্যার হ্যাঁ, আসলে কি আমি নিজেই অবাক হয়ে যাই যে আমার গ্রামে এত সমস্যা নেই। আমি এতদিন গ্রামে ছিলাম না, আমার জাস্ট এই রাজশাহীতে ভর্তি হওয়ার পর আমার আব্বু আম্মু গ্রামে চলে আসে, তখন থেকে আর কি আমি বুঝতে পারি যে হ্যাঁ আসলে এখানে অনেক আচ্ছা সমস্যা। আচ্ছা, ঠিক আছে দেন আমি লিপি। একটা রাউটার, আমি একটা স্যার রাউটার ইউজ করি। ঠিক আছে স্যার, আমি রাউটার ইউজ করি তারপরও আমি নেট পাই না। আর যারা রাউটার ইউজ না করে সিম রাউটার, যে পকেট রাউটার ওইটা আমি ইউজ করতেছি, তারপরও আমি নেট পাচ্ছি না। আর যারা সিম্পল ভাবে নেট করতেছে তাদের কি সমস্যা হচ্ছে, আমি জাস্ট শুধু এটাই ভাবি। আচ্ছা যাই হোক, ঠিক আছে। এখন যাতে এক্সকিউজ দেওয়ার অবকাশ না থাকে, সেহেতু তোমাকে সব উপায়গুলো বলে দিলাম, রাইট? সো জি স্যার। সেই অনুযায়ী একটু কাজ করো। আচ্ছা, এরকম আর কি আছে একটু আমাকে বলো তো, জি আজকে স্যার। যারা ক্লাস করছো, যে লিপির মতো কে কে আছে, যে এইরকম সমস্যা আসলেই অনেস্টলি বলো, অনেস্টলি। স্যার ওই রকম আছে স্যার, সাগর আলী, ওই তো মানে রোহানপুর থাকে চাপায়ের ওখানে নাকি সমস্যা। সাগর আলী যেরকম ফেসবুকে অ্যাক্টিভ, স্টোরি দেয়, মাইডে দেয়, ইয়া দেয়, তার মানে বোঝা গেল যে ওই বাড়ির মধ্যে থাকে না, বেশি বাইরে বাইরে থাকে। আমি সে শুনলাম যে থাকে ওর নাকি তখন। শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, মানে শ্বাসকষ্ট হচ্ছে যেদিন শুনলাম, ওই দিনই দেখছি যে কি আমের ছবি ভিডিও, নাম খেয়ে অর্ধেক ছবি দিয়েছে, এরকম কি একটা দেখলাম। তো সাগর আলী আজকেও ক্লাসে আসেনি। আজকেও বেশি অসুস্থ হয়েছিল রাতে মনে হয়। আজকে অসুস্থ হয়েছিল। শ্বাসকষ্ট, আজকে ডাক্তারের কাছে গেছে সকালে। আচ্ছা, হতে পারে তাহলে হয়তো সে মানে জি স্যার, তার প্রেশারও ফ্রি অনেক টাইমে হয়তো বেশি। এগুলো ছবি টবি দেয়। হ্যাঁ, আর ওর যেহেতু যে মানে একটু ইয়া, তো ওর প্রেশারের সমস্যা হওয়াটা খুবই স্বাভাবিক। ওর ওয়েট একটু বেশি, অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, সাগর আলীকে তুমি একটু বলো আমাকে ফোন দিতে। আচ্ছা স্যার বলবো। কেসিআর কালহা, মনে আচ্ছা থাকবে তো? আচ্ছা স্যার। জি স্যার। হুম, অলরাইট। দেখো তাহলে আমি কিন্তু কারো কোনো এক্সকিউজ শুনবো না। ওকে, এবার আসলে কি ভিটামিন ডি, না, ভিটামিন ডি কি আজকে ইম্পর্টেন্ট না পর্যন্ত ইম্পর্টেন্ট মনে বলো হয় তো? নিবো যা দেখতেছি। কি তালহা বলো, তালহা। স্যার ইম্পর্টেন্ট, কিন্তু স্যার আমি ওই সময় ক্লাস করছিলাম 31, না, ভিটামিন ডি আর সি, তখন দাদি মারা গেছিল তো চাচ্ছিলাম। ও আচ্ছা, তোমার দাদি টোটাল মারা কত? গেছিল। 38 না 39? কিন্তু একটা স্টুডেন্ট যখন ক্লাস করে না, তো পরবর্তীতে তার দায়িত্ব হয় কি বলতো? বললাম স্যার এটা এটা তুমি তুলে বলো। নিছি এক্সট্রা ওটা, ক্লাস মানে করার জন্য। তুলে নিছি ক্লাসের উপর। তুলে নিয়েছে, এবং কোনটা ইম্পর্টেন্ট আমি ক্লাসে কি বলেছি না বলেছি ওগুলো কিন্তু জেনে নাও। আচ্ছা স্যার। এইভাবে কিন্তু ডিসকাস করে ক্লাস করতে হয়। ওকে, দেখি এখানে কে আছে। তানভীর আছো না? তানভীর। জি স্যার। তোমার ভাই কই, রুনু কই? আমরা একজন ক্লাস করি স্যার, স্যার দুইটা ওই একসাথে রুমে আরেকজন। আছে, আমি আমার রুমে আছি। কি করছে? ওই রুমে? ও হয়তো স্যার, তোমার রুমে স্যার এখন কি ঘুম ক্লাস থেকে করছে? ঘুম স্যার করছে না, হয়তো ঘুম থেকে দেরি করে উঠলো। করছে না হয়তো? স্যার রাশি তোমাদের কি? স্যার। ও রুনু আছো, আচ্ছা। তানভীর আর রুনু, আচ্ছা জি ঠিক স্যার। আছে। তোমরা বলো যে ভিটামিন ডি এটা কি ইম্পর্টেন্ট না আনইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট স্যার। ইম্পর্টেন্ট। সো এগুলো কি করবা, ভালো মতো পড়বা। এবং তোমাদের ফ্রেন্ড যে আছে সাগর, ঠিক আছে, জি সে স্যার। তোমার এলাকারই, তোমাদের এলাকারই। সো সেই হিসাবে ওর কোনো হেল্প লাগলে, হ্যাঁ, সব সময় পড়াশোনা দিয়ে সবাইকে সাহায্য করা যায় না, অনেক সময় মানুষের
ফিজিক্যাল বা মেন্টাল সাপোর্টও দরকার হয়, সে হয়তো অসুস্থ, হ্যাঁ, তো দেখভাল করবা। নাকি তোমাদের বাড়ি অনেক দূরে, মানে সাগরের বাসা থেকে কি অনেক দূর নাকি? জি স্যার, আমাদের স্যার হচ্ছে চাপা চাপাই ও রংপুর প্রায় আপনার 1 ঘন্টা ও রাস্তা আচ্ছা বাসে। আচ্ছা, তাহলে তো একটু দূরই আছে। স্যার আর হেল্প হেল্প করার মতো তো আমরা তো রাজশাহীতে থাকি, কিন্তু সাগর যখন এখানে থাকে ও তখন তোমরা সে রাজশাহীতে? লক্ষ্মীপুরে থাকে। জি স্যার। ও আচ্ছা, জি আমি স্যার, হচ্ছে তোমরা আমাদের চাপায়। ওখানে চাপায়ে ওখানে নেটের খুব প্রবলেম, নেট পাওয়া যায় না স্যার, রাজশাহীতে না, চলে আর আসছে। আর এই চাপায় তো তোমার করোনার প্রকোপও বেশি রাজশাহী। জি রাজশাহী স্যার, অনেক। মেডিকেল কলেজে যারা মারা যাচ্ছে মেজরিটি কিন্তু চাপায় নবাবগঞ্জের। এখন কি লকডাউন খুলে দিয়েছে নাকি চাপায়ের? ওই যে চাপায়ের যে একটা ইয়া করেছিল তোমার রাজশাহীর সাথে, ওটা কি আছে না জি স্যার, খুলে দিয়েছে? খুলে দিয়েছে, তবে বিধিনিষেধ আছে। আচ্ছা আচ্ছা। সো একটু সাবধানে থেকো, তোমাদের ফ্যামিলি মেম্বারদেরও সাবধানে থাকতে বলো সবাই। ওকে। জি স্যার। ঠিক আছে, ভিটামিন ডি তাহলে ইম্পর্টেন্ট। ভিটামিন ডি থেকে কোশ্চেন হয়েছে কিনা আমি এটাও বলে দিব, এগুলা তো আসলে বলা উচিত না। হ্যাঁ, ভিটামিন এ থেকেও দেখছি কোশ্চেন করার সম্ভাবনা আছে। হ্যাঁ হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ হয়েছে। সো বলে দিলাম ভিটামিন ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট। ভিটামিন ই, দেখো আমি আজকে তোমাদের সাজেশন দিচ্ছি। সো সাজেশনে যদি সবই ইম্পর্টেন্ট বলি তাহলে কি সাজেশন হলো নাকি সাজেশন হলো না বলো তো? যদি আমি বলি যে সবই ইম্পর্টেন্ট তাহলে কি এটা সাজেশন হচ্ছে? না স্যার, তাহলে তো না সাজেশন স্যার। হচ্ছে না। তাহলে তো সাজেশন হচ্ছে না। জি স্যার। তো দেখো আমি আসলে কি বলবো, যে শিক্ষক হিসেবে আমি যেটা পড়িয়েছি তোমাদের, আমি কিন্তু বলতেও পারি না যে এটা আনইম্পর্টেন্ট, বাট আমি এটা বলতে পারি যে এক্সামের জন্য হয়তো একটু কম ইম্পর্টেন্ট। ভিটামিন ইটা মনে করো এক্সামের জন্য একটু কম ইম্পর্টেন্ট, তবে এই জিনিসটা আবার মনে রাখো ভিটামিন ইও কিন্তু একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এটা কি মনে থাকবে সবার? জি স্যার, থাকবে। সবাই যে মনে রাখো জি কিন্তু স্যার। এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, বাট এমনি অন্যান্য দিক থেকে হয়তো এটা একটু কম ইম্পর্টেন্ট এই মানে আমার মিড টার্মের জন্য। তবে ফাইনালে কিন্তু আবার দেখা দিতে পারে, ফাইনালে আমি ভিটামিন এর ফাংশন দিলাম, অনেকগুলো ফাংশন আছে দেখতে পাচ্ছ, মনে রাখো বিষয়টা। তবে এই মিড টার্মের জন্য একটু কম, মানে কম ইম্পর্টেন্ট। ভিটামিন কে, রাইট, ভিটামিন কেটাও একটু এই এক্সামের জন্য মনে হচ্ছে যে একটু কম ইম্পর্টেন্ট, বাট ভিটামিন কে এর যে মেজর ফাংশনটা কি, যে ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে, এই জিনিসটা আবার মনে রাখো, মনে থাকবে। ব্লাড ক্লটিং ফ্যাক্টর, জার্মান কোয়াগুলেশন, আবার বলে দিলাম, ইংলিশে কোয়াগুলেশন বা জমাট বাঁধা, এটার ইংলিশ হলো COAGULATION, আর জার্মানে সেটা ওই যে সি এর জায়গায় ওটা কে। তো ভিটামিন কে কোয়াগুলেশন, এরকম করে একটু মনে রাখবা। অলরাইট, আমি কি বলেছিলাম বলতো, যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট ভিটামিন, সবার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কন্ট্রোভার্সিয়াল, এটা কোন ভিটামিন? ভিটামিন সি। হ্যাঁ, ভিটামিন সি। সো ভিটামিন সি এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে কোয়েশ্চেন তো হবে, এটা যেই করুক, আমি করি বা অন্য কেউ করে, কোয়েশ্চেন এটা সবসময় বরাবর কোয়েশ্চেন হবে, এটা কোনো সন্দেহের অবকাশ নাই। ভিটামিন সি এর কেমিক্যাল, বায়োকেমিক্যাল নেম কি? সাইট্রিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড, এটা কে বললো? তাহলে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। শোনো, এই জিনিসটা মনে রাখবা, এই যে সাইট্রাস ফ্রুট আছে না, সাইট্রাস ফ্রুট, সাইট্রাস ফ্রুট এর নাম কেন হয়েছে? টক ফলমূল, যে লেবু বা লেবু জাতীয় যেগুলো আছে, যে লেবু, বাতাবি লেবু, তারপরে কমলা, এগুলো মানে জেনারেলি ফ্যামিলিটাকে বলা হয় যে সাইট্রাস ফ্রুটস। এটা কিন্তু মেইনলি এগুলোতে সাইট্রিক অ্যাসিড থাকে বলেই সাইট্রাস ফ্রুট বলা হয়। কিন্তু আবার এগুলো যেমন সাইট্রিক অ্যাসিডের সোর্স, একই সাথে এগুলো আবার অ্যাসকর্বিক অ্যাসিডেরও সোর্স, ইউজুয়ালি সাধারণত এটাই হয়। আবার দেখো, সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড এটা কিন্তু একজন আরেকজনের অ্যাবজর্পশনে সহায়তা করে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু মনে রাখবা। তবে এটা আবার গুলিয়ে ফেলো না,
আবার অনেক ফ্রুট আছে যে ভিটামিন সি হাই, কিন্তু এগুলোতে সাইট্রিক অ্যাসিড হয়তো দেখা গেল নাই কিংবা খুব কম আছে, এরকমও হতে পারে। এরকম দু একটা ফ্রুটসের নাম বলো তো, একটু চিন্তা করো। আমি তো বলে দিলাম যে সাইট্রাস ফ্রুট কোনগুলো। রাকিব, প্রশ্নটা আরেকবার হ্যাঁ রাকিব বলবো আমার প্রশ্নটা আরেকবার প্রশ্নটা হলো, আমি বললাম যে ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে, এটা কিন্তু সাইট্রিক অ্যাসিড আর অ্যাসকর্বিক অ্যাসিড এক জিনিস না, দুটো আলাদা জিনিস, আলাদা কম্পাউন্ড, রাইট? সো আমি বললাম যে ভিটামিন সি সাইট্রাস ফ্রুটগুলোতে কিন্তু আবার ভিটামিন সি বা অ্যাসকর্বিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড এই দুইটা কেমিক্যালই পাওয়া যায়। কিন্তু এমন আমাকে 2-3টা ফলমূলের নাম বলো যেগুলোতে হয়তো সাইট্রিক অ্যাসিডটা পাওয়া যায় না বা কম পাওয়া যায়, কিন্তু অ্যাসকর্বিক অ্যাসিড এগুলো আবার রিচ, মানে নট সাইট্রাস ফ্রুট না, কিন্তু ভিটামিন সি এর সোর্স, অ্যাসকর্বিক অ্যাসিডের সোর্স। রাকিব বলো এরকম দু একটা ফলমূলের নাম বলো। মনে আসছে হ্যাঁ রাকিব বলো, কি ব্যাপার? স্যার মনে পড়তেছে না স্যার এই মুহূর্তে। আরে ভাই এগুলা তোমাদের সামনে যে আমি, তোমরা আমার স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছ না? স্ক্রিন শেয়ারিং কি দেখতে পাচ্ছ তোমরা সবাই, নাকি আবার অফ হয়ে গেল? না স্যার পাচ্ছি। এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে ইয়া করছি, এখানে লেখাই তো আছে জি স্যার সবগুলা। গুয়াভা স্যার, গ্রিন ভেজিটেবলস, তারপর হ্যাঁ টমেটো। তো গুয়াভা, জি স্যার এটা তো বোঝা যাচ্ছে আমি সাইট্রাস ফ্রুট আলাদা করে লিখেছি, এই যে আলাদা করে। তারপরে আমলা, এই যে আমলকি, গুজবেরি, ইন্ডিয়ান গুজবেরি, গুয়াভা, এগুলো কিন্তু সাইট্রাস ফ্রুট না। তারপরেও টমেটো, পটেটো, তারপরেও কিন্তু এগুলো ভিটামিন সি এর সোর্স, কিন্তু এগুলো আবার সাইট্রিক অ্যাসিডের সোর্স বলা যায় না, রিচ সোর্স বলা যায়। ভাতেও তো প্রোটিন থাকে, কিন্তু বা কিছু ফ্যাটও থাকে, কিন্তু ভাতকে কি আমরা প্রোটিন বা ফ্যাটের সোর্স বলি না। ইউজুয়ালি কেন বলি না, কারণ মেইনলি এটা হলো মেজর যে জিনিসটা চিন্তা করতে হয়, এটা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে থাকে, এই হিসেবে আমরা কার্বোহাইড্রেট সোর্স বলি। বিষয়গুলো এরকম, হ্যাঁ একটু মাথা খাটাবা। ওকে, হাসিব আসো না? জি স্যার। তোমার বন্ধুরা কই? স্যার মিরনারা। মিরন, তারপরে শুভ, আবার ওই যে ওই ওই ছেলের নাম ভুলে গেলাম, লম্বা চুল, কি জানো লম্বা স্যার? চুল, ওর নাম কি জানো? বেরোনো হয়তো আর নানু বাড়ি গেছে, আমি শিওর জানি না। আচ্ছা 2 দিন ধরে বার হই না তো বাসা থেকে, জানা নাই। না, ওই ছেলেটার নামই ভুলে গেলাম, ওই ছেলেটার নাম কি, ওই যে একটু লম্বা চুল? স্যার সবুজ আর চিহাব। সবুজ, হ্যাঁ। এদের তো মানে চোখে পড়ছে না। ওকে ঠিক আছে। তাহলে ভিটামিন সি এর আমরা সবকিছু পড়বো পরীক্ষার জন্য। ভিটামিন বি কমপ্লেক্স থেকে আমি কি বললাম বলো তো, কি সাজেশন দিয়েছে যে এটা কি না পড়লেও চলবে? আরডিএ গুলো, হ্যাঁ বাকিগুলো কিন্তু পড়া লাগবে। বিশেষ করে ডেফিসিয়েন্সি সিনড্রোম, এগুলোতে কিন্তু অনেক কঠিন কঠিন কথা আছে। কোথাও বেরিবেরি আছে, কোথাও পেলাগ্রা আছে, হ্যাঁ কোথাও স্কারভি আছে। স্কারভি কার অভাবে হয় বলো তো? স্কারভি এটা সবার পারার কথা। ভিটামিন সি এর অভাবে স্যার। হ্যাঁ ভিটামিন সি এর অভাবে। কি তাহলে সামিউল এতক্ষণে মুখ খুললা, আমি ভাবছি সামিউল নাই। কে বলল সামিউল? ও আচ্ছা আচ্ছা, আওয়াজ হচ্ছে তো স্যার, মিস্ত্রি কাজ করছে এজন্য অন করি না স্যার। ও আচ্ছা, না অফ করে রাখাই ভালো, সবাই মিউট করে রাখবে, মানে যখন কথা বলবো তখন আনমিউট করে কথা বলবো।
রিবোফ্লাভিন, ভিটামিন বি টু, এগুলো কিন্তু সবাই মনে রাখবে। আর আমি রিবোফ্লাভিন থেকে প্রশ্ন করতে পারি, কিন্তু ভিটামিন বি টু এটা নাও উল্লেখ করতে পারি, এরকম কিন্তু হতে পারে। হুম, তারপরে আছে কি দেখো, নায়াসিন অর নিকোটিনিক অ্যাসিড। এখানে ইম্পর্টেন্ট ডিজিজ কি? ভিটামিন সি এর যেমন একটা ছিল স্কারবি, এখানে ইম্পর্টেন্টটা কি হতে পারে বলো তো? ভিটামিন বি ওয়ান, এটার থায়ামিনের হলো বেরি বেরি, এখানে ইম্পর্টেন্টটা কি বলো তো? এটা আমাকে কে বলবে? এটা আমাকে বলবে মাশরুফা। মাশরুফা আছে না? জি স্যার আছে। হ্যাঁ, তুমি বলো এই নায়াসিনের অন্যতম ইম্পর্টেন্ট একটা তোমার ডেফিসিয়েন্সি ডিজিজের নাম বলো। কি হলো? স্যার প্যালেগ্রা রোগ এখানে হ্যাঁ, দেয়া পেলাগ্রা। আছে। মানে পেলাগ্রা, জি স্যার পেলাগ্রার সাথে দেখো এগুলো কিন্তু এইভাবে উল্লেখ করে দিয়েছে যে যে 3D বা 4D, এই জিনিসগুলো ভালো মতো পড়তে হবে। চলবে কেবল ওকে, ভিটামিন আছে, এরপর কি? ভিটামিন এরপরে বি6। মিনারেলস আছে, তারপরে আবার ডায়েটারি। বি6টা আমি একটু যখন সাজেশন দিচ্ছি, এটা একটু রিলেটিভলি কম ইম্পর্টেন্ট আমি বলে দিলাম এই পরীক্ষার জন্য, ঠিক আছে? এই পরীক্ষার জন্য একটু কম ইম্পর্টেন্ট। বি7টা একটু কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। বি5টাও একটু কম ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য, হ্যাঁ, মিড টার্মের জন্য, মানে এই কি বলে এটাকে তোমরা ক্লাস টেস্ট বলো না, ক্লাস টেস্টের জন্য। এই যে বি9, বি9 কিন্তু এটা মোটামুটি ইম্পর্টেন্ট আছে। সো বি9টা আমাদের বিশেষ করে মহিলাদের কোন টাইমে বেশি দরকার হয়? এটা আমাকে কোনো মহিলাই বলো। আচ্ছা, তিথি বলেছে, এই তো প্রেগন্যান্সির জন্য। তো এটা ভিটামিন বি9 এর অভাবে ডেফিসিয়েন্সিতে কি হতে পারে? প্রেগন্যান্ট মাদাররা যদি এটা সাফিসিয়েন্ট ইনটেক না করে তাহলে কি হতে পারে তিথি বলো তো? স্বল্পতা। হ্যাঁ, রক্ত স্বল্পতা। রক্ত স্বল্পতা মানে এনিমিয়া আর কি, তুমি যেটা বলতেছো। হ্যাঁ, ওই পার্সপেক্টিভ থেকে ঠিক আছে। ভিটামিন বি9, তারপরে ধরো আয়রন, আবার হলো বি12, এগুলো অনেক কিছুর অভাবে কিন্তু এনিমিয়া হয়। হুম, এই জিনিসটা তুমি ভালো মতো বলেছো। আর একটু যদি স্পেসিফিক্যালি বলতে চাও, ঠিক আছে, কোন কোন টাইপের অ্যানিমিয়া, এটা একটু মনে রাখবে, ঠিক আছে? ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আবার আয়রন ডেফিসিয়েন্সিতে কি হয় তিথি? একটু চিন্তা করো, আয়রন ডেফিসিয়েন্সিতে কি হয়? এই ওখানে কিন্তু অ্যানিমিয়া হয়, কিন্তু ওটা কি? ওটা কি ম্যাক্রোসাইটিক? না স্যার। ওটা কি অ্যানিমিয়া একটু বলো তো? আচ্ছা, মনে পড়ছে না, একটু খেয়াল করে ইয়া করবা। ওইটা হলো তোমার নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আইডিএ। খাতায় লিখো, একটু সবাই লিখো, তোমরা খাতায় লিখো আইডিএ আর আইডিডি। এই টাইপের যদি পরীক্ষায় কিছু আসে, এগুলো আবার নিয়ে ইয়া করো না, কনফিউজড হয় না। আইডিএ কি? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আইডিডি, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিজিজ। কি বোঝা গেছে? সঞ্জিমা, সঞ্জিমা, সঞ্জিমা ঐশী, তোমার কি অবস্থা? তোমার আর ওই যে মিম, এরা সুস্থ আছে তো? মিম তো মনে হয় ক্লাসে আসেনি আজকে। জি স্যার সুস্থ স্যার আছে। আইডি এর পরেরটা কি বলুন স্যার? আইডিডি, আয়োডিন ডেফিসিয়েন্সি আইডিডি ডিসঅর্ডার, স্যার, এটা সম্ভবত আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার নাকি ডিজিজ, তোমরা একটু গুগলে দেখে নিও। আমার মনে হয় ডিসঅর্ডারই হওয়ার কথা। আইডিডি, যেটা এ আছে এটা আয়রন, হ্যাঁ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। আর আইডিডি এটা আয়োডিনের সাথে রিলেটেড। অলরাইট, সো এটা গেল ভিটামিন বি9, রাইট? আচ্ছা, আমি একটু কোশ্চেনটা একটু দেখে নিই। কি ব্যাপার, আজকে ছেলে মনে হচ্ছে অনেক কম।
রোজবাবু আছো না? রোজবাবু? রোজবাবু নাই। স্যার ও তো জয়েন হয়েছিল। হ্যাঁ জয়েন হয়েছিল। নিলয় আছে, নিলয়? আমি বুঝছি, শোনো, এগুলা ধান্দাবাজি করো না, এগুলা তোমাদেরই লস। হ্যাঁ, এই যে সব এরকম জয়েন করে করে পালাও, মানে আমি তো মানে বুঝি যে তোমরাও বুঝো যে সাধারণত আমি কাকে কোশ্চেন করি বা কারা বেশি রেসপন্স করে। তো অনেকে যারা তোমরা লাইমলাইটে থাকো না, হ্যাঁ, স্পটলাইটে থাকো না, তারা হয়তো ধরেই নাও যে আমি ক্লাসে জাস্ট জয়েন করে স্যারকে দেখানোর জন্য পরে পালালাম, টেরও পাবে না। এরকম কিন্তু অনেকেই আছে। এটা কোটা লস তোমাদের হবে। শারমিন আক্তার আছো? শারমিন? জি স্যার। শারমিন, একটু আগেই কিন্তু আমি বললাম যে এনিমিয়া আছে না, এনিমিয়ার সাথে রিলেটেড কি কি ভিটামিন মিনারেল একটু বলো তো আমাকে। মানে বিভিন্ন রকম এনিমিয়া হতে পারে, সেটা ম্যাক্রোসাইটিক হতে পারে, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক হতে পারে, নিউট্রিশনাল হতে পারে, অনেক রকমই হতে পারে। স্যার কয়েকটা আমি ভিটামিন ভিটামিনের নাম বললাম। বলো। ভিটামিন B9 এর অভাবে তো অ্যানিমিয়া রোগ হয়। তারপর B9, এরপর তারপরে এই যে আয়রন ডিফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া। তারপর না আইডিডি না, আইডিডি এনিমিয়া না তো, আইডিএ ওটা। আইডিডি তো আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার। B12, B12 হয় না? B12 ভিটামিন B12 হয় কিন্তু, এ দেখো। জি স্যার। এটা ভিটামিন B12 যেভাবে আসুক, কোবালামিনও আসতে বলা হতে পারে, সায়ানোকোবালামিনও বলা হতে পারে, বা B12 ও বলতে পারে। ঠিক আছে, এটাতেও কিন্তু তোমার ডেফিসিয়েন্সি সিম্পটমসে দেখো পার্নিশিয়াস অ্যানিমিয়া। এটা করে কি মেইনলি পার্নিশিয়াস অ্যানিমিয়া, ইট হার্টস দ্য প্যারাইটাল সেলস অফ দ্য স্টমাক। এমনি মনে রাখবে, পার্নিশিয়াস মানে হলো ক্ষতিকর। ওকে, সো ভিটামিন B12 টা মোটামুটি ইম্পর্টেন্ট। সবাই একটু লক্ষ্য করো, এই জিনিসগুলো যারা ভালো মতো পড়বা, পরীক্ষায় এখান থেকে অ্যাটলিস্ট 1.5 মাস কমন পাবা। এই যে এই তোমার লাস্টের মনে হয় 3টা পেজ, 1 2 3, এই 3টা স্লাইড থাকে। দেখো সবাই খেয়াল করো, লাস্টের 3টা স্লাইড থেকে কিন্তু অ্যাটলিস্ট 1.5 মার্কস অবশ্যই কমন পাবা এই আমার ইন কোর্সে, এই কি বলে এটাকে, ক্লাস টেস্ট। থাইমিন ডেফিসিয়েন্সিতে কি কি হয়? বেরি, ড্রাই বেরি, ওয়েট বেরি, ইনফ্যান্টাইল বেরি, নাকি? আমি নিজে ভুলে গেছি, বলো তো। আমার মনে হচ্ছে ওটাই হওয়ার কথা, এই 3টা, নাকি আরো কিছু থাকতেও পারে। থাকবে নায়াসিন কি? পেলাগ্রা এবং ওই যে 3D 4D কি বলেছে ওটা মনে রাখবা। রিবোফ্লাভিন, চিলোসিস গ্লসাইটিস, পাইরিডক্সিন, এটা মনে রাখবা। পাইরিডক্সিনটা কি? ভিটামিন বি কত? এটা আমাকে বলবে সাবিয়া খানম। সাবিয়া আছো? সাবিয়াও পালিয়েছে। জারিন তারান্নম, শোনা যায় কথা? জারিন তারান্নম ওইও নাই। এই করো তোমরা, বুঝছো? এগুলাই করে বেরাও। আফ্রোজাফরিন, জি স্যার। শোনা যায়? জি স্যার। আচ্ছা, পাইরিডক্সিনটা কি? পাইরিডক্সিন, পাইরিডক্সাল সালফেট, এগুলো কি মানে ভিটামিন বি কতর সাথে রিলেটেড? ভিটামিন বি কত? একটু আগে কিন্তু বললাম। এটা আমি এটাও বলে দিই, এটা একটু লেস ইম্পর্টেন্ট বলেছিলাম আমি। স্যার ভিটামিন বি। হ্যাঁ, বি কত?
আচ্ছা আমি এখানে লিখতে ভুলে গেছি আসলে, এই জন্যই মনে হয় তোমরাও খেয়াল করেনি, কিন্তু এখানে তো লেখা আছে যে পাইরিডক্সাল ফসফেট B6, ঠিক আছে সবাই মনে রাখবে কিন্তু। জি স্যার। আফরোজাফরিন তোমার ভালো নাম কি, এটা কি আফরোজাফরিনই? আফরোজা আফরিন আনিকা। ও আন্নিকা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাই তো বললি তোমাকে, মানে ভাবছি অন্য কোনো স্টুডেন্ট নাকি আমার এখানে জয়েন করেছে। অলরাইট, তারপর কি ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, কোবালামিন, পার্নিশিয়াস অ্যানিমিয়া। ফ্যাট সলুবল ভিটামিন কি, ওয়াটার সলুবল কি, ওগুলো তো বলাই হয়েছে। তারপর এই যে এই সব এই কি টার্ম, এগুলো কিন্তু সবাই মনে রাখবে। এই যে রিকেটস, অস্টিওমেলাসিয়া, এগুলো কি খালি ভিটামিন ডি এর অভাবে হয় নাকি আরো কোনো ভিটামিন বা মিনারেলের সাথে রিলেটেড বলো তো? বোন, বোন দেখো হাড্ডির সাথে জড়িত ভিটামিন এবং মিনারেল কি কি, বোন মিনারেলস বলিনি আমি আগে, কি কি আছে বলো তো? ডি, তারপর হচ্ছে ক্যালসিয়াম, আয়রন স্যার। আয়রন। আয়রন ওইভাবে অতটা ওরকম বোনের সাথে রিলেটেড না, ক্যালসিয়াম, ভুল না, ঠিক আছে স্যার আয়োডিন। না, আয়োডিন না, আয়োডিন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস তো আছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, হ্যাঁ এগুলো আছে। আয়রন ঠিক আছে, আয়রন কিন্তু তোমার এই যে আয়রনের যে স্টোরেজ ফর্ম, স্টোরেজ ফর্ম কোথায় কোথায় স্টোর থাকে আয়রন একটু বলো তো? স্প্লিন, লিভার, আর আরেকটা কি অস্থিমজ্জা, ঠিক আছে। আয়রন কি হিসাবে স্টোর থাকে? ফেরিটিন। আর আরেকটা আছে যে এটা মানে পরিবহনের সহায়তা করে, এটা কি বলতো? এই ফর্মটার নাম কি আয়রনের? ট্রান্সফেরিন। ট্রান্সফারিন। ওকে, এটা কে বললো? লাবণী বললো না? লাবণী খাতুন, তুমি কিন্তু ক্লাসে ভালো রেসপন্স করো, কিন্তু অনেক সময় পরীক্ষাতে আমি দেখেছি যে ওইরকম পারফর্ম করতে পারো না। সো এই পরীক্ষাতে কিন্তু অবশ্যই তোমার ভালো করা চাই। আচ্ছা ভিটামিন কে, ভিটামিন সি, এগুলো তো বললাম, স্কারভি। ওকে, তাহলে ভিটামিন মোটামুটি শেষ আমাদের। এরপরে আসি মিনারেলস। স্ক্রিন কি শেয়ার হয়েছে দেখো তো মিনারেলস এর? স্যার ব্ল্যাঙ্ক আসছে স্যার, হয়েছে স্যার, এসেছে না? হ্যাঁ, এই স্লাইড থেকে ইম্পর্টেন্ট কি ইস্তিয়াক বলো, পার্টিকুলারলি এই স্লাইড থেকে কি ইম্পর্টেন্ট, কিরকম প্রশ্ন হতে পারে? স্যার ডেফিনিশন। হ্যাঁ ডেফিনেশন, ডেফিনেশন কিন্তু টু দা পয়েন্ট লিখতে হবে। এই দেখো এখানে কি আছে, যেমন দেখো a mineral is an inorganic element required in small amount occurring in the form of a salt। এখানে কি টার্ম কি আছে দেখো, ইনঅর্গানিক এলিমেন্ট, স্মল অ্যামাউন্ট, সল্ট, ঠিক আছে এইভাবে একটু মনে রেখে পড়বা। পড়ার কিন্তু অনেক টেকনিক আমি তোমাদের সবাইকে শিখিয়ে দিয়েছি, এগুলো যদি মানে মুখস্থ করতে কষ্ট হয় তাহলে ধরো কি কি আমি বললাম, তিনটা কি টার্ম আছে, কি পয়েন্ট আছে, ইনঅর্গানিক এলিমেন্ট আছে, হ্যাঁ, তারপরে হলো তোমার স্মল অ্যামাউন্ট আর সল্ট। তো এইভাবে মনে রাখতে পারো যে আই, ইনঅর্গানিকের আই, স্মল অ্যামাউন্টের এস, আর সল্টের এস, আইএসএস। মিনারেলটা মানে এইভাবে যদি কেউ মানে কেউ মনে রাখতে চাও, আমার হয়তো এইভাবে মনে রাখে, যে আমরা বলি না ইস মানে এত পড়া কষ্ট হয় যে পরীক্ষা আসছে সামনে, এই মিনারেলে পড়তে হবে, ইস ঝামেলা না, এইভাবে মনে করো মনে রাখতে পারো আই ডাবল এস। কারণ এগুলো আমরা ধরো মেসেঞ্জার, ফেসবুকে এইসব কমেন্ট করতে বা মেসেজ দিতে অভ্যস্ত। সো কেউ যদি চাও এইভাবে মনে রাখতে পারো। ক্লাসিফিকেশন এটাও ইম্পর্টেন্ট।
আচ্ছা, মিনারেলস আমরা ইন ডিটেলসে যাওয়ার আগে একটু ওভারভিউ দিয়ে দিই। তাহলে তোমরা নিজেরাই বললা এখানে বোন মিনারেলের মানে বোনের জন্য আর কি রিকোয়ার্ড বা বেশি ইম্পর্টেন্ট কি কি। ওয়েট, ক্যালসিয়াম, এই দেখো বোনস। সবাই কি দেখতে পাচ্ছ? আমার মনে হয় লেখাগুলো খুব ছোট ছোট আসছে, তারপরেও যারা পিসিতে আছো ওরা তো বুঝতেই পারবা, যারা মোবাইলে আছো তারা হয়তো একটু এটা ইয়া করে নিতে পারো, মানে বড় করে দেখতে পারো চাইলে। কেউ রেসপন্স করো, দেখা যায়? রেসপন্ড করো কেউ। জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, ওকে, দেখো পিসি দেখে দেওয়া হচ্ছে। ক্যালসিয়ামে বোন, হ্যাঁ, ফসফরাস সেখানেও কিন্তু বোন, ম্যাগনেসিয়ামে বোন, সেই দেখো। তারপর সেলুলারের সাথে আবার এটা দেখা গেল ইন্ট্রাসেলুলারের সাথে ফ্লুইড, এগুলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে লাগে। ক্লোরাইডও এরকম, অ্যাসিড বেস ব্যালেন্স, ঠিক আছে? আয়রন তো ইম্পর্টেন্ট, অনেকবারই বলা হয়েছে। তোমাদের এটা মনে রাখো যে যে টিকা দিই না, টিকা এটা সম্ভবত এই পরীক্ষাতে দিব না, তবে ফাইনালে আসতেও পারে যে গয়টার। অনেক সময় যখন যে তোমাদের হরমোন, যে বায়োকেমিস্ট্রিতে হরমোন নামে একটা টপিক আছে, হরমোন, সো সেখানেও হয়তো বিস্তারিত পড়ানো হবে এই যে আয়োডিনের যে ইয়াগুলো আছে, থাইরক্সিন, হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম। আর এখানে তুমি কোশ্চেনটা দেখে নি, থামো। ঠিক আছে, ওকে। সবার প্রথমে আসলে কি ক্যালসিয়াম। সো এটা আমাকে কে বলবে দেখি? জান্নাতুল ফেরদৌস, এটা কি শারমিন রোল নাম্বার 1? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রোল নাম্বার 1, তুমি বলো ক্যালসিয়াম কি ইম্পর্টেন্ট নাকি কম ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট? তোমার কাছে কি মনে হয়? স্যার ইম্পর্টেন্টই তো মনে হয়। হ্যাঁ, ইম্পর্টেন্ট কি মনে হয়? হ্যাঁ। আচ্ছা, তাহলে ইম্পর্টেন্ট যখন মনে হয়, এগুলো কিন্তু আমাদের আমি বারবার অনেকবার বলেছি ক্লাসে। তুমি বলো তো আমরা খাবারে কি কি থেকে ক্যালসিয়াম পেতে পারি, কি কি খাবার থেকে পেতে পারি? খাবারে? হ্যাঁ, কোন খাবার থেকে পেতে পারি ক্যালসিয়াম? সোর্স আর কি আমি জানতে চাচ্ছি। স্যার ভেজিটেবলের মানে ঢ্যাঁড়স, ভেজিটেবলের ভেতর থেকে ঢ্যাঁড়স থেকে কি পেতে পারি? রিচ সোর্স বলো, রিচ মানে যখন সোর্স জিজ্ঞাসা করবো, ভেজিটেবল সোর্স আছে ঠিক আছে, কিছু কিছু ওই যে আর গ্রিন লিফি ভেজিটেবলস পাওয়া যায়, কিন্তু মানে আমি যেটা রিচ জানতে চাচ্ছি, একটা কমন জিনিস, এটা ভিটামিন ডি, ক্যালসিয়াম দুইটাই থাকে। বুড়া মানুষদের কি খেতে বলি আমরা? বুড়া মানুষদের, বয়স্ক মানুষদের, কারণ ওদের তো বোনের সমস্যা, তাই না? একটু চিন্তা করো, মাথা খাটাও। মিল্ক, হ্যাঁ জি স্যার, মিল্ক থেকে। এটা কিন্তু ভুলে গেলে চলবে না। এটা দেখো সোর্স কি আছে, মিল্ক এন্ড মিল্ক আপনি তখন বলে দিলেন মিল্ক এন্ড প্রোডাক্ট। আর তুমি যেটা বললা যে শাকসবজি কিছু আছে যে লিফি ভেজিটেবলস, ক্যাবেজ, হ্যাঁ, এখন লিফি ভেজিটেবলস বলতে মানে শাক মিললে বোঝাই, এগুলো থাকে। সো এই জিনিসগুলো কিন্তু মনে রাখবা। জি স্যার। ওকে, সো দেখো তোমরা সবাই খেয়াল করো, ক্যালসিয়াম কিন্তু ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন অলরেডি করেছি। এই যে রিকেটস, অস্টিওপোরোসিস, এগুলো কিন্তু দেখো ক্যালসিয়াম, ভিটামিন সি
দুইটাতেই আছে কিন্তু একটু রিলেট করে পড়বো। অস্টিওপোরোসিস কিন্তু আবার ফসফরাসেও আছে, একটু ফসফরাসে খেয়াল করো। আম, কই গেল যে ডিকেশন অস্টিওমেলাসিয়া, অস্টিওমেলাসিয়া এটা একবার একটু মনে রাখবে, এটা ফসফরাস আছে কিন্তু। ফসফরাস মোটামুটি ইম্পর্টেন্ট, ডিস ইম্পর্টেন্ট কিন্তু আমি বলছি না। হুম, ম্যাগনেসিয়ামটা এই পরীক্ষার জন্য একটু কম ইম্পর্টেন্ট। সবাইকে নোট করছো তো খাতায় আমি যে সাজেশন দিচ্ছি? এটা কিন্তু তোমরা আমার ক্লাস যদি কেউ রেকর্ডও করো, আলটিমেটলি লাভ হবে না যদি না নোট করো। নোট করলে এই জিনিসটা হবে, নোট দেখে সাজেশন ওয়াইজ করলে তোমাদের পরিশ্রমটাও কমে যাবে, পরীক্ষা ভালো করতে পারবে। জি স্যার, বুঝছি। ওকে, এরপর আসলে কি সোডিয়াম, সোডিয়াম পটাশিয়াম এগুলো সম্পর্কে বলা হয়েছে। তবে এই পরীক্ষার জন্য এটা একটু কম ইম্পর্টেন্ট, মানে এই ক্লাস টেস্টের জন্য সোডিয়াম এবং পটাশিয়াম। হুম, আলটিমেটলি পড়াই লাগবে তোমাদের, বাট যেটা বললাম শুধুমাত্র যেটা পরীক্ষায় ভালো করার জন্য পড়তে চাও, এখন তোমরা যেহেতু মানে দেয়ালে পিঠ থেকে গেছে, হাতে সময় নাই, ফাইনাল পরীক্ষাটা মোটামুটি রেট দেওয়া হয়েছে, এই কারণে আমি তোমাদের একটু ইজি করে দিচ্ছি জিনিসগুলো। লং টার্মে কিন্তু আমি যে সাজেশন দিচ্ছি এই জন্য তোমরা ক্ষতিগ্রস্ত হবে, এবং এর জন্য অনেকটা আমি দায়ী। এটা আমার ভাবতে খারাপ লাগে, বুঝছো? আমি জানি যে যেগুলো পড়তে মানা করছে আলটিমেটলি এগুলো পড়বে না, অনেকে হয়তো ফাইনালেও পড়বে না। তো তখন ফাইনালে যখন পরীক্ষায় দিবে, আচ্ছা পরীক্ষায় মনে করো ধরলাম, পরীক্ষার কথা বাদিয়ে দাও, তুমি নিউট্রিশনাল ফুড সায়েন্সে পড়ো, হ্যাঁ, ফুড এন্ড নিউট্রিশনাল সায়েন্স ডিপার্টমেন্ট। সো একটা মানুষ অন্য কোনো ডিপার্টমেন্টের ফ্রেন্ড, আত্মীয় স্বজন তোমাকে যখন একটা পার্টিকুলার কোনো নিউট্রিয়েন্টের বিষয়ে জিজ্ঞেস করবে, তুমি যদি ওটা উত্তর না দিতে পারো তাহলে মানিজ্যটা কাজ যাবে বলো তো? আচ্ছা মানিজ্যের কথা আমি বাদই দিলাম, ধরো তোমরা এই সাবজেক্টে পড়ছো, সবাই আশাবাদী, সবারই এই টার্গেট আছে যে এই লাইনে থাকার ইচ্ছা আছে, সেটা সরকারি চাকরি হোক বেসরকারি হোক, হ্যাঁ, বা হায়ার স্টাডির ক্ষেত্রেই বলো। তো তোমাদের মনে হয় না তোমরা যে বাস্তবমুখী একটা শিক্ষা গ্রহণ করছো, এইটা মানুষের লাইফে কাজে লাগাতে পারো, তোমার ফ্যামিলি মেম্বারদের কিংবা আরো বড় পরিসরে দেশের কিংবা বিশ্বের? এটা কি চাও না তোমরা? একটু বড় রেসপন্ড করো কেউ। অবশ্যই স্যার। জি স্যার। এই জিনিসটা যদি চাও তাহলে সাজেশন ফলো করে লাভ নাই, সবই পড়তে হবে। আমার মনে আছে আমি সব পড়েছিলাম, কিন্তু ওই যে পরীক্ষার আগে হয়তো সাজেশন ওইভাবে দিত না, তারপরে বুঝতে পারতাম যে কোনগুলো লেস ইম্পর্টেন্ট কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, ওগুলো আমরা নিজেরাই বুঝে নিতাম বা সিনিয়রদের সাথে কথা বলে। কিন্তু তোমরা যেহেতু সিনিয়র পাওনি, হ্যাঁ, সিনিয়র না পাওয়াই এখন আমাদের টিচারদেরই দায়িত্ব মাঝে মধ্যে হয়তো একটু হিন্স দিয়ে দেওয়া। কিন্তু এই হিন্স দেওয়া মানে এটা না যে এগুলো পড়তে মানা করছি। আলটিমেটলি সব যদি পড়ো উপকৃত তোমরা লং টার্মে তোমরা উপকৃত হবে। ধরো তোমরা কখনো চাকরির ভাইভাতে দেখছো, চাকরির ভাইভাতে প্রশ্নটা পড়লো যেটা পরীক্ষায় আসেনি। সো তোমাদের কাছে মনে হয় না যে চাকরিটা পরীক্ষার থেকে অনেক সময় বড় ইম্পর্টেন্ট জিনিস? এটা কিন্তু জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। যেমন আমি টিচিং প্রফেশনে জয়েন করেছি, হ্যাঁ, আমার কিন্তু তোমার মানে লাইফটা একটা মানে মোটামুটি একদিকে চলে এসেছে যে হ্যাঁ আমি একাডেমিতে থাকতে চাই বা এই টাইপের কিছু করতে চাই। সো একটু জিনিসগুলো মাথায় রাখবে। ওকে, এরপর ক্লোরিনটাও একটু রিলেটিভলি কম ইম্পর্টেন্ট, সালফারও কম ইম্পর্টেন্ট। আয়রন আমি কি বলেছিলাম মিনারেলস এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা, মোস্ট ইম্পর্টেন্ট? আয়রন আয়রন স্যার। আয়রন। আচ্ছা, আয়রনটা সবকিছুই পড়বা, কিছু বাদ দেওয়ার উপায় নেই। আমাদের যে খুব বেশি আছে তাও কিন্তু নাই। দেখো, আচ্ছা তাবাসসুম রহমান, এটা কি? তাবাসসুম রহমান আছো?
তাবাসসুম রহমানও নাই, ওই পালিয়েছে। স্যার মাইকের প্রবলেম গত ক্লাসে হচ্ছে। মাইক্রোফোনের প্রবলেম। তো মাইক্রোফোনের প্রবলেম একটা মানে নর্মাল যে হেডফোন আছে না, এগুলোও তো তোমার মানে মাইক্রোফোন থাকে। এই এই হেডফোনের দাম কত নেয় জানো? বড়দের হয়তো 50 টাকা, ওগুলা তো মাইক্রোফোন থাকে। আমি নিজে একটা মানে হেডফোন ইউজ করছি, আমারটার দাম কত নিয়েছিল? 70 টাকা নিয়েছিল দাম। একটা হেডফোন কিনে নিতে পারো না? ওকে, মাকসুদা ইসলাম, মাকসুদা ইসলাম আছো? ওই নাই। তোমাদের কি বলবো যে আলটিমেটলি ক্লাসে তাহলে কি কয়জন আছো আসলে? ওই 8-10 জনই আছে মনে হয় না? বলে লাভ নাই। এখন যদি জিজ্ঞেস করি যে ক্লাস, আচ্ছা তিশা, তিশা একটু জলদি রেসপন্ড করতে হবে। তুমি তাহলে বলো আয়রনের সোর্স কি কি হতে পারে? রিচ সোর্স, হ্যাঁ, মানে যেগুলো তোমার খুব বেশি পরিমাণ আয়রন থাকে। আমি কিন্তু বলি বারবার, জি স্যার। কি হতে পারে বলো তো, একটু চিন্তা করো তো। একটু চিন্তা করো, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মিট। স্যার মিট, এবং মনে করো লিভার, মিট হলো, এগ, হ্যাঁ এগুলা। হ্যাঁ হ্যাঁ, তারপর হ্যাঁ লিভার এগ, হ্যাঁ। এই যে মিট বলতে কি, মিট, লিভার, এগ, ফিশ যাই বলে এনিমাল লিভার, এগ, আর কি সোর্স যেগুলো আছে, হিম আয়রন বেশি থাকে, হ্যাঁ। এবং এনিমাল সোর্স হ্যাঁ। গুলার যে ধরো প্রোটিনটাও রিচ, এটাকে ফার্স্ট ক্লাস প্রোটিন বলা হয়। আবার আয়রনটাও দেখা গেল যে একটু রিলেটিভলি ভালো, বেটার। হ্যাঁ। এখন এই যে মিট, মিট মানে আমরা কোনো এনিমাল ফুড থেকেই পাচ্ছি, ধরো ছাগল, হ্যাঁ, ছাগল বা খাসি, এটার মাংস থেকে পাচ্ছি। এখন এই যে ছাগল বা খাসি যাই বলো, সেটাও কিন্তু একটা মানুষের মতো একটা প্রাণী এবং ম্যামালিয়ান। সো এই ম্যামালের আয়রন যে স্টোরেজ কোন জায়গাতে বেশি স্টোর হয়, একটু আগে কিন্তু আমি বললাম। তিশা, তিশা নাকি তোমার মাকসুদার ভালো নাম কি? মাকসুদা ইসলাম। তিশা স্যার, তিশা, নিকনেম তিশাই বলো। তিশা। হ্যাঁ, তুমি বলো যে কোন জায়গাতে স্টোর হয়, একটু আগে কিন্তু বললাম আয়রন। তুমি কিন্তু বললে একটু আগে লিভার সোর্স আয়রন বললা না? স্টোর হয় লিভার, লিভারে স্টোর হয়। ব্লাড হিমোগ্লোবিনে। স্যার ব্লাড হিমোগ্লোবিনে থাকে, বাট স্টোরেজ ফর্ম ফেরিটিন। দেখো লিভার, স্প্লিন, তারপর কি বললাম, বোন ম্যারো। তো লিভার এটা কিন্তু ভালো রিচ সোর্স। দেখো অর্গান মিট, সেখানে লেখা আছে লিভার, হার্ট, কিডনি, এগুলাতে স্টোর হয় হার্ট। আমি বাংলাতে বোঝানোর জন্য তোমাদের কি বলেছিলাম যে এই আমরা যারা কুড়িবিহালে থাকতাম, যে হলের স্টুডেন্ট, পাবলিক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন, এদের যখন মুরগি দেওয়া হতো, মুরগির মাংস শেষ হয়ে গেলে তখন মাংস আর থাকতো না, দিত গিলা কলিজা। এই গিলা কলিজা এর মধ্যে কি কি পড়ে, যে হার্ট, কিডনি, এগুলোও কিন্তু পড়ে। লিভারটা মনে হয় কলিজা না এর বাংলা? যকৃতকে কি কলিজা বলে না? জি স্যার। এরপরে হলো হার্ট, ঠিক আছে, বা কিডনি, এই সব জায়গাতে আয়রন থাকে। হ্যাঁ, বৃক্ক, কিডনি হলো বৃক্ক, হার্ট হলো হৃৎপিণ্ড নাকি? মানে এই সাবজেক্ট পড়তে গিয়ে এমন অবস্থা হয়েছে, এই সাবজেক্ট বলো বা মেডিকেল রিলেটেড কোনো ইয়া বলো, এদের এমন অবস্থা হয় আলটিমেটলি এরা বাংলা ভুলে যায়, হ্যাঁ, ইংলিশটাই বেশি মনে থাকে। আর এগুলো লিখবা যদি সোর্স আসে কখনো, লিফি ভেজিটেবলস, পালসেস, ফুড সোর্সেস, হ্যাঁ, যে এগুলাতে একটু কম থাকে। ওকে, ডেফিসিয়েন্সিতে কি হয় বারবার বলেছি আর বললাম না, ওইগুলো দেখে নিবা। দেখো এই যে হিমোসিডারোসিস, এটা কিন্তু ডেফিসিয়েন্সি না, এগুলো আবার মনে করেন এটা কিন্তু ডেফিসিয়েন্সি। এটা হলো দিস ইজ এ লেস কমন ডিসঅর্ডার এন্ড ইজ ডিউ টু এক্সেসিভ আয়রন ইন দ্য বডি। অর্থাৎ তোমার এটা হলো যখন আয়রন বেশি হয়ে যায়, টক্সিসিটি আয়রনের, হ্যাঁ, তখন আর কি এটা হয়। সো ডেফিসিয়েন্সি বললে এই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এটাই মেন। যদি আমি 1.5 মার্কসের একটা টিকা দিই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তাহলে এটা লিখতে পারবা না? এটুকু
এটুকু কিন্তু লেখা কোনো মানে আমারই কোনো কঠিন কাজ না, সম্পূর্ণটাই লিখতে হবে। বুঝা গেছে? জি স্যার। ওকে। প্রপারটা এই এমনি মোটামুটি ইম্পর্টেন্ট আছে, বাট এই পরীক্ষার জন্য একটু কম ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রপার এইসব জিনিস একটু লক্ষ্য করবা, যেমন যে এসেনশিয়াল কনস্টিটিউয়েন্ট অফ সেভারাল এনজাইমস, যে ব্রাউন কালার দিয়ে দিয়েছে, ওইটা একটু মনে রাখবা। আবার এই যে এই এখানে ডেফিসিয়েন্সিতে কি কি হয়, বা যে মেংস ডিজিজ, উইলসনস ডিজিজ, এগুলো এই পরীক্ষাতে আমি দেইনি, বাট আসতে পারে, এই পরীক্ষায় দেইনি, মানে ফাইনাল আসতে পারে। এরপরে কি বলবে আমাকে, দেখি কি আছে। সাবরিন মাসুমা আছো? সাবরিনা মাসুমা, সাবরিনা মাসুমার হলো রোল নাম্বার 7 নাকি? তোমার আরেক বান্ধবী কই, ওই আসেনি আজকে? আসছে তো স্যার। ওর নাম কি জানো, তাবাসসুম না? জি স্যার। তাবাসসুম, ও আচ্ছা, তাবাসসুমই মনে হয় তখন কথা বললো না। আচ্ছা, তাহলে সাবরিন, মাসুমা, মাসুমা বলো, আয়োডিনটা তোমার কাছে কি মনে হয়, এটা কি ইম্পর্টেন্ট নাকি লেস ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট স্যার। আচ্ছা, তাহলে আয়োডিন যখন ইম্পর্টেন্টই, এই যে একটু আগে আমি বলছিলাম না যে এই যেমন ধরো স্পেসিফিক কিছু টার্ম, যেমন পেলাগ্রা, তারপরে বেরি, এগুলো তো বিভিন্ন ভিটামিন, যেমন বেরিটা ভিটামিন B1 এর অভাবে বা থায়ামিনের অভাবে, পেলাগ্রা হলো নায়াসিনের অভাবে হয়। এরকম আয়োডিন ডেফিসিয়েন্সিতে হয়ে থাকে এরকম একটা ডিজিজ, বেশি ইম্পর্টেন্ট, কিন্তু আমি বারবার বলেছি। এটার নাম বলো তো একটু। স্যার থাইরয়েডের। হ্যাঁ, থাইরয়েডের সমস্যা। এটা মানে এরকম কি হতে পারে যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায়, ঘ্যাগ রোগ, গ্রামের লোকরা বলে ঘ্যাগ বা গলগণ্ড বলে। ইংলিশ কি? থাইরয়েড স্যার। না না না, ইংলিশে আর কিছু চিন্তা করবে, এগুলা একটু খেয়াল করে পড়বা। গোইটার, ঠিক আছে? Any abnormal increase in the size of the thyroid gland is known as goiter. Yes sir. Okay. এরপর কি আছে দেখি, এরপর আছে নাজিফা আছে না? কি নাজিফা পালি আছে? এটা এক্সপেক্টেড ছিল না। এই তোমরা এই যে পরপর 5 জন না 6 জন আছো, এদেরকে তো আমি মনে করি যে বেশ সিরিয়াস এটা। স্যার ও তো ক্লাসে ছিল স্যার। নাই, এখন নাই দেখছি, বেশিক্ষণ দেবো না। এরপর হচ্ছে তিশা, না তিশাকে তো আমি বললামই। খালিদ, কালহার রুমমেট খালিদ সাইফুল্লাহ, আছো খালিদ? ওকে, খালিদও নাই। তাহলে আছো কয়জন তোমরা? 8 জন মনে হয়, 8-10 জন আছো। স্যার আছি তো। কে বললো আছে তো? এটা নাজিফা। আচ্ছা, নাজিফা বললো। হ্যাঁ, তো নাজিফা, জি স্যার। আচ্ছা তুমি মনে হয় নোট করতে যাওয়ার জন্য এখন আসতে যাচ্ছিল আর কয়েকজনের সাথে, যে মানে রাজশাহীতে মনে হয় যারা আছে। এখন এই বিষয়টা যেটা আর কি এই শাহাবুদ্দিন স্যার আমাকে জানাতে বলেছে, যে হয়তো বা তোমাদের 13 তারিখ থেকে এটা পারমিট করা হবে। হ্যাঁ, কারণ 13 তারিখ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস খুলে যাচ্ছে। তো অফিস খোলা মানে ওই ইনডাইরেক্টলি লাইব্রেরি খুলে যাওয়া। এখন যাই হোক, তবে 13 তারিখ কি বার? রোববার হচ্ছে। রোববারের আগে সম্ভবত না, রোববারের আগে তোমাদের অ্যালাউ করা হচ্ছে না। এমনিতেও তো হচ্ছে না, আজকে তো বৃহস্পতিবার, জাস্ট রোববারে যদি কেউ আসতে চায়, এখন রোববার মানে পরীক্ষার 2 দিন আগে, এবং রোববারে সম্ভবত তোমাদের জয় সার্টিফিকেটের ক্লাসও নিতে পারে। তো এখন তোমরা কেউ যদি চাও পরীক্ষার পরেও আসতে পারো, তবে যখনই আসো আমাকে জানাবে, কারণ বায়োকেমিস্ট্রি নোট করার সময় আমাকে লাগবে, এটা মাথায় রাখবে। আর নাজিফা, সামিউল আর ইস্তিয়াক, তুমি রাজশাহীতে আছো? জি স্যার আসছে।
রাজশাহীতে আছো তুমি? জি স্যার। আমি বলছি যে তুমি কি রাজশাহীতে আছো না নাটোরে আছো? স্যার রাজশাহীতে আছি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তাহলে নাজিফা আমাকে এখন কি বলবা দেখি। থাইরয়েড তো ইম্পর্টেন্ট বলে দিলাম। আচ্ছা থাইরয়েড এই কি আয়োডিন ডেফিসিয়েন্সিতে তোমার ডেফিসিয়েন্সিতে কি হয়, হাইপারথাইরয়েডিজম না হাইপোথাইরয়েডিজম বলো তো? স্যার হাইপো। হাইপো, কিন্তু হাইপারে কি আছে দেখো, হাইপার যেটা আছে হাইপারটা হলো ইনক্রিজড। সবসময় মনে রাখবা যেখানেই হাইপার কথাটা থাকবে বুঝবা যে এটা মানে কোনো কিছু বেশি নেওয়ার জন্য বা বেশি ইনটেক করার জন্য এই জিনিসটা হয়েছে। কিন্তু আমি যদি এইভাবে দেই যে আয়োডিনের সাথে রিলেটেড ডিজিজ, তখন কি তুমি হাইপারথাইরয়েডিজম উল্লেখ করবে এর মধ্যে? ডিজিজ অর ডিসঅর্ডারস রিলেটেড টু আয়োডিন, এইভাবে যদি বলি, নাজিফা বলো। স্যার আয়োডিনের সাথে যদি রিলেটেড ডিজিজ অর ডিসঅর্ডারস রিলেটেড টু আয়োডিন, এইভাবে যদি প্রশ্ন থাকে তখন কি করবে? তখন কি হাইপার হাইপো দুইটাই দিবা নাকি শুধুমাত্র হাইপোটা দিবা? দুইটাই তো হবে স্যার, দুইটাই আয়োডিন হবে, কমা দুইটাই বা হবে। বাড়া। হ্যাঁ ঠিক আছে, অলরাইট। এরপরে আছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজটা পরীক্ষার জন্য একটু লেস ইম্পর্টেন্ট। জিঙ্কটা মোটামুটি ইম্পর্টেন্ট, হ্যাঁ আহামরি খুব বেশি ইম্পর্টেন্ট না। এই পরীক্ষায় যদি কোয়েশ্চেন থাকেও সর্বোচ্চ হয়তো 1 মার্কস এরকম হয়তো থাকতে পারে এই মানে ইয়ার জন্য, কিন্তু এমনি কিন্তু জিঙ্ক অনেক মানে মোটামুটি ভালো ইম্পর্টেন্ট এবং অনেক জায়গাতে লাগে। হ্যাঁ আমরা কিন্তু প্রপার জিঙ্ক মানে ইনটেক করতে বলি সবাইকে, ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকেই বলি। এগুলোর অনেক ফাংশনস আছে, এগুলো একটু দেখবা দাও। না জিঙ্ক থেকে কোশ্চেন হয়েছে তো, সরি আমি ভুলে গেছি, জিঙ্ক থেকে কোশ্চেন করেছি। জিঙ্ক দেখবা, জিঙ্ক সবাই ভালো মতো দেখবা। মলিবডেনাম, কোবাল্ট এগুলো লেস ইম্পর্টেন্ট এই পরীক্ষার জন্য। ফ্লোরিন, সেলেনিয়াম এগুলো সবই, ক্রোমিয়াম এগুলো সবই লেস ইম্পর্টেন্ট। তাহলে বোঝা গেল? আজান দিয়ে দিয়েছে, যাও নামাজ টামাজ পড়ো। আচ্ছা আর তার আগে ছোট্ট একটা কথা বলে নি, সেলেনিয়াম কি এনার্জি রিকোয়ারমেন্ট তোমার কি কি টপিক ছিল ওখানে? তো যে বিএমআর, পিএল, পিআর, হ্যাঁ তারপর ফ্যাক্টরস এফেক্টিং আরডিএ, ফ্যাক্টরস এফেক্টিং বিএমআর এরকম মনে হয়েছিল। তো ওই লেকচারটা তো আমি তোমাদের বই থেকে পড়িয়েছিলাম, একাধিক বই থেকে বা নিজের কিছু নোট থেকে। জি স্যার। ওই যে খাতার ছবি মানে ক্লাস লেকচারের ছবি, সেটা আমাকে কে দিবা? এটা কি তোমার সুমাইয়া দিবা? সুমাইয়া বলছিল যে তুমি দিতে চাচ্ছ নাকি? তালহা নাই? আমার কাছে আছে স্যার। না তালহা কোথায়? তালহা হ্যাঁ আচ্ছা তুমি কি কালেক্ট করেছো কারো কাছ থেকে? স্যার আছে স্যার। হ্যাঁ তুমি কি ওগুলো কালেক্ট করেছো না? তোমার হোয়াটসঅ্যাপ ব্যাপারটা পাঠিয়েছো না? ওই যে ক্লাস লেকচার কিন্তু আপনাকে দেব আমি। হ্যাঁ 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 ওইটা আমাকে তুমি একটু দেব ওটা। তুমি ওটা আমাকে একটু দিও। ওই এনার্জি রিকোয়ারমেন্টের ওটা দিও, বুঝছো? এনার্জি রিকোয়ারমেন্টের ওটা স্যার কিন্তু ওগুলো তোমাদের দিছি স্যার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। সো এনার্জি রিকোয়ারমেন্ট থেকে প্রশ্ন হবে এবং তোমার হয়তো তোমাদের 2.5 মার্কের কোয়েশ্চেন হতে পারে, 2.5 থেকে 3 মার্কসও হতে পারে, বলা যায় না। একটা ছোট্ট ম্যাথও দিতে পারি, এটা আমি এখনো নিশ্চিত করিনি, তবে এটা করবা। এই মানে টপিকটা অনেক আহামরি কোনো বড় জিনিস না এবং এটা সব সময় লাগে। তোমরা খালি পাস করে বের হও না, পাস করে কেন, তোমরা এই সেকেন্ড থার্ড ইয়ারে উঠো, সবাই তোমাদের কাছে ডায়েট চার্ট চাবে এবং ডায়েট চার্টের ক্ষেত্রে একজন নিউট্রিশনিস্ট বা ডায়েটিশিয়ান যাই বলো, এই হিসাবে তোমাদের এনার্জি রিকোয়ারমেন্ট সম্পর্কে খুব স্বচ্ছ ধারণা থাকতে হবে। পরীক্ষায় কিন্তু সব ভালোভাবে পড়বা। আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম না, যে এই ম্যাথের পাশাপাশি এই যে ডেফিনেশন গুলা, তারপর বিভিন্ন ফ্যাক্টর এফেক্টিং আরডিএ, আরো বিএমআর, মানে এইসব জিনিস, এগুলো ভালো করে দেখবা।
ওকে, এবার তোমরা বলো। আমি তোমাদের মেলা সাজেশন দিলাম, মেলা কোয়েশ্চেন করলাম, এবার তোমাদের পরীক্ষা বা এই টপিক রিলেটেড মানে ক্লাস রিলেটেড বা কোনো যে কোনো বুঝার কিছু সমস্যা রিলেটেড এই কোর্সে কার কি প্রবলেম আছে আমাকে একটু বলো, যে কোনো কোয়েশ্চেন। কারো কিছু জানার আছে? স্যার আপাতত মনে পড়তেছে না, এক দুইবার করতে গেলে স্যার মনে পড়বে। আপাতত মনে পড়ছে না, তাহলে আচ্ছা ইস্তিয়াক আমাকে বলো, এক্সামের ক্ষেত্রে আমি কি কি লক্ষ্য রাখতে বলেছি, কি কি বিষয় একটু ধীরে ধীরে ক্লিয়ারলি বলো যাতে সবাই শুনতে পায়। জি স্যার, এক্সামের ক্ষেত্রে সর্বপ্রথম স্যার ওয়াইফাই যদি থাকেও তার সাথে ব্যাকআপ ডাটা রাখতে বলছেন, আর হ্যাঁ, সাথে ফোন ফুল চার্জ রাখতে বলছেন। হুম, ক্লাস শেষে 3 মিনিট, এক্সাম শেষে 3 মিনিট টাইম পাওয়া যাবে হোয়াটসঅ্যাপে আপনাকে ছবি সেন্ড করার জন্য। হ্যাঁ, মানে যে যত তাড়াতাড়ি পারো, মানে সাথে সাথে দিতে বলেছি। 3 মিনিট মানে সর্বোচ্চ লিমিট দিয়েছি আমি। আমি কিন্তু যত আগে দিব তত খুশি হব। জি স্যার। আর এবং যদি কেউ 3 মিনিটের পরে দেয়, 3 মিনিটের পরে যদি কেউ দেয়, একজন দুইজন যদি থাকে তাহলে কি কেউটা হতে পারে বলো তো? যেমন হলো যে লিপি আক্তার, রোজ বাবু, আর এরকম আরেকজনের নাম কে বলেছিল? তালহা, সাগর আলী, এই তিনজন ছাড়া কিন্তু আমি অনার্সই করবো না। আজকে তোমরা বলে দিয়েছো, তোমরা আমাকে এখন আগে থেকে বলবা না, আবার পরে যে ওগুলো এক্সকিউজ দিবা। এবং ওই যে ওই লিপি, সাগর আর এই এর নাম কি, রোজ, এই তিনজনের কিন্তু ওই 3 মিনিটের জায়গায় আমি এটা 5 মিনিট করেছি। যেভাবে হোক দিতে হবে। এটা কিভাবে দিবে তোমরা জানো, যদি পরীক্ষাকে শেষ করার লাগে তোমরা করবে, এখানে আমার দোষ দিয়ে লাভ নাই। আমি তোমাদের কাউকে অসৎ উপায় অবলম্বন করার সুযোগ জেনে শুনে এইভাবে করে দিতে পারি না, যদিও অনেকটা করতে বাধ্য হচ্ছি। আর বাই চান্স যদি মনে করো তোমার পরীক্ষা ফিজিক্যালি নেওয়ার সিদ্ধান্ত হয়, সেটা শাহাবুদ্দিন স্যার জানাবে, তাহলে তো বুঝতেই পারছো মঙ্গলবারে হতেও পারে, বলা যায় ফিজিক্যালি। তখন হলে কিন্তু মনে করো না যে এই চিন্তা যারা করছো যে স্লাইড দেখে দেখে পরীক্ষা নকল করব, ওই চিন্তা মন থেকে ঝেড়ে ফেলে দিতে পারো। ওকে, হ্যাঁ ইস্তিয়াক, তারপর বলো এরপরে কি কি এগুলা গাইডলাইন্স গুলো। পেজগুলো আপনি অফসেট পেপার রাখতে বলছিলেন। হ্যাঁ, পেজগুলো অফসেট পেপার, এবং এটা কিন্তু খাতা না, খাতা না, এটা লুজ পেজ বলো না, লুজ পেজ। লুজ পেজ তোমরা এখন স্টেপলিং করবা না কি করবা? স্টেপলিং করলে ভালো। সো লুজ পেজ তোমরা ওই খাতাটা কিন্তু আমাকে পরবর্তীতে জমা দিবা। এবং এই খাতা কিছু কারেকশন করতে পারবা না, কারণ হোয়াটসঅ্যাপে যে ছবি পাঠাবা ওইটার সাথে আমি এবারে মিলিয়ে দেখবো। এবং আমি যে কিরকম খুঁতখুঁতা মানুষ এটা হয়তো তোমরা খুব ভালো করেই টের পেয়েছো, বিশেষ করে যখন প্র্যাকটিক্যাল খাতা দেখি মানুষজনকে আমি কিন্তু ধরে ধরে, আমার মনে আছে ওই দিন 3:30 পর্যন্ত আমি খালি ওই খাতার এগুলো প্রবলেম সলভ করে দিয়েছি। আমি জানি না এরকম আরো অন্য কোনো শিক্ষকের সাথে তোমাদের এরকম এক্সপিরিয়েন্স হয়েছে কিনা। সো আমার সাথে ওগুলা বাটপাড়ি করার চিন্তা বাদ দাও। হ্যাঁ ইস্তিয়াক, তারপর বলো। মার্জিনগুলো মার্জিন স্কেল ধরে টানতে বলছেন অথবা জাস্ট পেজগুলো ভাঁজ করে মার্জিনের মতন জায়গা ফাঁকা রাখতে বলছেন, মানে মার্জিনের জায়গাটা ফাঁকা থাকবে। হ্যাঁ, মার্জিনের জায়গাটা ফাঁকা রাখতে হবে। তারপর এগুলোই তো ছিল স্যার। এগুলোই আমার নিজেরও মনে পড়ছে না, ইস্তিয়াক মনে রেখেছে, ভালো কথা। সো আশা করছি আর কারো কোনো সন্দেহের অবকাশ নাই। সবাই ভালো মতো ইয়া করো। অলরেডি 1.5 ঘন্টা পার করে ফেলেছি ক্লাসে। স্যার আমরা কি আরেকটা ক্লাস পাবো? এখন দেখো বিষয়টা কি, যে আমি চাচ্ছি যে তোমরা পরীক্ষার সময়টা ভালো মতো পড়ো, তারপরেও ক্লাস হবে কিন্তু শাহাবুদ্দিন স্যার, সাদিয়া ম্যাডাম, তারপর জয় স্যারের তো রোববারে হওয়ার কথা। আমি ওটা বলি নাই স্যার, মানে আমরা যে বেসিক নিউট্রিশনের উপর পরীক্ষার আগে আরেকটা ক্লাস পাবো না? বেসিক নিউট্রিশনের তো আজকে সব আমি বলে দিলাম, আরেকটা ক্লাসে এক্সপেকটেশন করছো কেন? আমি তো বুঝলাম, মানে কোনো প্রবলেম বা এগুলো কিছুর জন্য না? স্যার মানে অনেকদিন তো পড়াশোনা থেকে ডিটাচ আসতে যদি পড়তে যাই 2-4টা সমস্যা বের হতেই পারে স্যার, এই কারণে। অনেক পড়াশোনা থেকে বুঝলাম, আরেকবার বলো। অনেকদিন পড়াশোনা থেকে একটু দূরে ছিলাম স্যার, আসলে সত্যি কথা বলতে পড়াশোনা করিনি লকডাউনের মধ্যে। আমার নিজের ব্যর্থতা এটা, তো এখন পড়তে গেলে যে এক জায়গায় সমস্যা হতে পারে, তো এই কারণে। আচ্ছা, পড়তে গেলে যদি কারো বাই চান্স সমস্যা হয়, ঠিক আছে, তাহলে সেটা একটু আমাকে শনিবারে জানাবা। শনিবারে আমাকে ফোন দিবা। আমার নাম্বার সবাইকে দিয়ে দিয়েছি, শনিবারে ফোন দিবা। আচ্ছা, ফোন ওরকম করো না, শোনো, ওরকম করতে গেলে ম্যানেজমেন্টের প্রবলেম হয়। তোমরা একটু সিআরকে জানাবা, সিআর আমাকে জানাবে, ঠিক আছে?
যে অমুক কয়েকজন আমি বলছিল যে স্যার ওদের একটু প্রবলেম, তো এই বিষয়ে আপনি কিছু বলতে চাচ্ছিলেন। ঠিক আছে তালহা, এভাবে আমাকে একটু বলতে পারবে না তুমি? তালহা আছো না? আচ্ছা, তালহা মনে হয় নাই। স্যার এনার্জি রিকোয়ারমেন্ট তো তো স্যার আজকে কেবল মানে কোনো প্রবলেম আছে? এনার্জি রিকোয়ারমেন্ট তো আসলে আমার মানে স্লাইড নাই, এখন আমি তাও তো আমি বলেই দিলাম। আমি কি কি বললাম বলো তো, তোমরা নোট করোনি? জি স্যার। তুমি বলো কি কি ইম্পর্টেন্ট বললাম। এনার্জি রিকোয়ারমেন্ট স্যার আপনার যে ডেট আরডিএ পাল, তারপর হচ্ছে আর হ্যাঁ হ্যাঁ ম্যাথের কথা বললাম যে হ্যাঁ ম্যাথ, এগুলোই ফুড পিরামিড পিরামিড এগুলোর দরকার নেই স্যার? কি কি স্যার ফুড পিরামিড, ফুড গ্রুপ? না না না, ওইটা তো আমি বাদ দিয়েছি। ওইটা বাদ দেওয়ার কারণ হলো কি যে আমি তোমাদেরকে ইয়াতে বলেছিলাম, ক্লাসে বলেছিলাম যে ক্লাসে না, ওই যে শাহাবুদ্দিন স্যারের সাথে যেদিন দেখা করলাম প্রিন্সিপালের রুমে, ওই দিন কয়েকজনকে বললাম যে আচ্ছা, তাহলে এটাও তোমরা পড়ো, তাহলে তোমাদের ফাইনালের জন্য সুবিধা হয়। কিন্তু পরবর্তীতে আমি আবার তালহাকে জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা তোমরা তোমাদের এটা জানানো হয়েছে না? আমি কিন্তু জানাতে বলেছিলাম ইস্তিয়াক, মনে করো। তালহা আবার আমাকে বললো যে না স্যার, এটা তো জানানো হয়নি, আমরা তো জানি যে দুইটা টপিক। এখন অনেকে কিন্তু এটা নিয়ে আবার প্রশ্ন তুলতে পারে, যে এই কারণে আমি দুটো টপিকই দিয়েছি। ওইটা পুরো ফাইনালে, বাট এখন আপাতত এই পরীক্ষায় আমি এটা সিলেবাসে দিচ্ছি না। ওকে স্যার। আর এখানে তো বোঝার আহামরি ওরকম কোনো কঠিন কিছু আমি দেখি না। তারপরে সমস্যা হলো অবশ্যই, আমি তো বলেছি স্যারকে জানাবে এবং ওই আর কি করবে। যদি দেখি যে তোমার শুধুমাত্র তোমার প্রবলেম, তাহলে আমি তোমাকে ফোন দিয়ে আমি তোমার প্রবলেম জিজ্ঞাসা করবো, সমস্যা নাই, ওইটার টেনশন করো না, ওইটুকু আন্তরিকতা আমার আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, কিন্তু যে আমাকে মনে করো বারবার অনেকে ফোন দিলে এটা একটু হয়তো ডিস্টার্ব হতে পারে, বুঝছো না? ওই কারণে যদি দেখা গেল যে অনেকেরই প্রবলেম আছে, তাহলে আমি হয়তো সেই অনুযায়ী ব্যবস্থা নিব। আর একজন দুজনের প্রবলেম হলে তাদের সাথে আমি পার্সোনালি হয়তো ফোনে আলাপ করলাম। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এত দূরই, যেগুলো বললাম নোট করা আছে ভালো করে। তোমরা এই পরীক্ষাটা আশা করি একজনও খারাপ দিবা না। হ্যাঁ, এখানে অনেক সময় দিয়েছি, অনেক সাজেশন দিয়েছি, এত ইজি করে। মানে যেটা স্পুন ফিডিং বলা হয়, স্পুন ফিডিং মানে কি, যে বাচ্চাদের চামচ দিয়ে মুখে তুলে তুলে খাওয়াই, তোমাদেরকেও মনে করো ওরকমই করা হয়েছে। তো এটা হোপফুলি সবাই পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা রুটিন করে নাও, যে আজকে এতটুকু পড়বো, আজকে এতটুকু পড়বো, এবং মেন্টালি প্রিপেয়ার থাকো। এর মধ্যে তোমাদের 2-3টা ক্লাস করা লাগতে পারে, সেটা আমার ক্লাস থাকে, যেমন জয় স্যারের, শাহাবুদ্দিন স্যারের, সাদিয়া ম্যাডামের, এদের করা লাগতেই পারে। এবং তোমরা হয়তো এটা বলতে পারো যে স্যার বা ম্যাডাম, আমাদের তো মঙ্গলবারে পরীক্ষা আছে, তো আমরা চাচ্ছি সোমবারে ক্লাসটা না করতে। আমি কিন্তু নিজে আর কি বলতাম, আমি যখন সিআর ছিলাম আমি আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বলতাম, এবং তারা অবশ্যই কনসিডার করতে, কারণ পরীক্ষার আগের একটা দিন অ্যাটলিস্ট একটু ছুটি পেলে ভালো হয়। ওকে, ভালো থাকো তাহলে, আল্লাহ হাফেজ। স্যার স্লাইডটা একটু দিয়ে দিতে বলতেন। স্লাইড মানে এই পিডিএফ স্যার দেওয়া হয়েছিল, আমার 2টা কপি করা আছে, কিন্তু মিনারেলস এরটা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না। আচ্ছা, মানে আমি সব কপি করে রাখছি। ওটা স্যার স্লাইডটা ওদের দিয়ে দিও তো, ওই যে গ্রুপে আরেকবার আপলোড দিও। হ্যাঁ জি স্যার, আপলোড দেওয়া আছে, মানে পোস্ট আকারে দেওয়া আছে, তো খুললে পেয়ে যাবে। আচ্ছা, পোস্ট আকারে দেওয়া আছে। শারমিন, জান্নাতুল ফেরদৌসী শারমিন না? জি স্যার। জি স্যার। রোল তুমি একটু দেখো, রোল নাম্বার 1 তুমি একটু দেখবা যে ওই তোমাদের তালহা যেটা বললো ওইভাবে দেওয়া আছে তোমাদের। আচ্ছা আমি স্যার। জানি দাও। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তালহা আরেকটা কাজ একটু করবা, অনেকে দেওয়া থাকলেও ওই যে সব অজুহাত যাতে কেউ না দিতে পারে, স্লাইড তো আছেই, তবে ওই যে এনার্জি রিকোয়ারমেন্টের যে লেকচারের ছবি তুমি আমাকে যেটা পাঠাচ্ছ, হোপফুলি সেটা আর কি ভালোই, মানে ভালো মতো লেকচার তোলা, ওই ছবিটা তোমাদের যে পার্সোনাল গ্রুপ আছে ওই গ্রুপে একটু দিয়ে দিও, শুধু এনার্জি রিকোয়ারমেন্ট চ্যাপ্টার একটা। হ্যাঁ জি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। লিপি আক্তারের কি রোডে দাঁড়া থাকতে খুব ভালো লাগতেছে নাকি?
ভাবতেছি আজকে তোর সাথে কথা বলবো, এর জন্য যাই নাই। ও রায়হান মাইন্ড করবো না? তুই বুঝাবি করলে। না তাই না, আমার আবার মানুষকে বুঝাতে বুঝাতে ভালো লাগে। তাইলে আর কি করার বল, তাইলে আমিও চলে যাই। যা, এইটা আর কি করবো। তুই একা একা থাকবি কেন? আমি একা থাকবো কি জন্য? আমার দোস্ত সামিউল আছে না, আমরা দুই না খাদ্য না, গল্প করবো। সামিউল তো হচ্ছে আম বিক্রি করতে ব্যস্ত। সামি এগুলা কি করে কিছু কর? আম বিক্রি করতে ব্যস্ত তো। ও শুধু তিথিকে আম খাওয়ায়। তিথি এই ইস্তেক দিছে হচ্ছে আইসিটি স্যারকে কোনো দিছে, অ্যাসাইনমেন্ট কি দিছে? এই ক্লাসে না, অ্যাসাইনমেন্ট তো দেয় নাই। দিছে না সামি? না আমি পাচ্ছিলাম, বললাম না নেট যাবে। দেয় নাই। ঠিক আছে, কালকে শিখাইছেটা কি? কালকে শিখাইছে হচ্ছে তোর এমএস এক্সেল, তার হচ্ছে ভিলুকআপ, এইচ লুকআপ, তারপর হচ্ছে কাউন্ট, কাউন্টিভ, সাম, সামিফ, তারপরে হচ্ছে এই তো, আর হচ্ছে একটা সেলে যা আছে ওরকম 50টা সেলে কি বানাতে যাও। বুঝিনি, আরেকবার বল। কালকে পড়াইছে মানে একদম শুরুতে পড়ালো হচ্ছে মানে একই সেল, একটা সেলের মতো আগামী 50টা সেল মোটামুটি কিভাবে একটানে বানানো যায়। তারপরে হচ্ছে একটা সেল একরকম আছে, আরেকটা সেল আরেক রকম আছে, দুই থেকে সেম একরকম কি করে করা যায়। তারপরে সূত্রের মধ্যে পড়ালো হচ্ছে সাম আর সামিফ, আর হচ্ছে কাউন্ট, কাউন্টিভ, ভিলুকআপ, এইচ লুকআপ, না এটাই। আচ্ছা, বুঝিনি কিছু, পরে বুঝাইতেছি। আচ্ছা চল 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 গেলাম।